বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আজকে আমরা ইনশাআল্লাহ আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে কি আকীদা পোষণ করতে হয়, তাওহীদুল আসমা ওয়াস সিফাতের ক্ষেত্রে একজন ঈমানদারের কি আকীদা পোষণ করতে হবে সেটা আলোচনা করব। তাওহীদুল আসমা ওয়াস সিফাত সম্পর্কে, আল্লাহর নাম এবং গুণ। আমরা গত পর্বে বলেছিলাম কেন তাওহীদুল আসমা ওয়াস সিফাত কেন গুরুত্বপূর্ণ, আমরা গত পর্বে সেটা উল্লেখ করেছি। গত পর্বে আমরা বলেছি আল্লাহর নাম এবং গুণের উপর ঈমান আনতেই হবে। যদি এটা না হয় তাহলে একজন ঈমানদারের ঈমান কি হবে না, কখনো পূর্ণ হবে না। কারণ কি? আল্লাহ তাআলাকে চিনেছি তার নাম এবং গুণের মাধ্যমেই। নাম আল্লাহ নামটি আসার কারণে আমরা আল্লাহর ইবাদত করতেছি। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি রহমানুর রহিম। তো আল্লাহ তাআলার নামটা চিনেছি, অনুরূপভাবে আল্লাহ তাআলার গুণগুলিও চিনেছি। আল্লাহ তাআলার গুণগুলিও আমরা চিনেছি কিভাবে? কোরআন এবং সুন্নাহ আসছে বলেই। না আসলে আমরা বলতাম না। কিছু কিছু গুণ আছে যেগুলো আমরা আলোচনা আসবে ইনশাআল্লাহ, আমাদের ইনশাআল্লাহ আজকেই শেষ করবো আমরা সংক্ষিপ্ত করে পুরো আলোচনাটাই। কিছু কিছু গুণ আছে মানুষ এগুলো তার বিবেকেও বুঝতে পারে যে এটা আল্লাহর জন্য উপযোগী। কিছু কিছু গুণ আছে বিবেক দিয়ে সাব্যস্ত করা যায় না। কিছু কিছু গুণ আছে বিবেকও বলে এটা, আল্লাহর কোরআনও বলছে, হাদিসে বলছে। কিন্তু আল্লাহর জন্য অবশ্যই কোরআন হাদিসে না আসলে সেটা কোনোটাই মানা যেত না, যেন কোরআন হাদিসে আসতে হবে। সুতরাং নাম এবং গুণের বিষয়ে আমাদের কি আকীদা পোষণ করতে হবে জানতে হবে, কারণ এটা তাওহীদের অংশ, আল্লাহকে চেনার অংশ। আমরা গত পর্বগুলোতেও বলেছি যে আল্লাহ রাব্বুল ইজ্জতকে তাকে চিনতে হবে নাম এবং গুণের মাধ্যমে। যে ব্যক্তি যত কম জেনেছে আল্লাহর নাম এবং গুণ, তত আল্লাহ সম্পর্কে তার জ্ঞান কম। সে যত অপব্যাখ্যা করবে তত আল্লাহ থেকে দূরে সরে যাবে। যত বেশি জানবে যে রহমান তিনি, তত আল্লাহর কাছে রহমত চাইবে। যত জানবে যে আল্লাহ তিনি গফুর, ক্ষমাশীল, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। যখনই জানবে যে আল্লাহ সমাদ, সবকিছু তার হাতে, আমরা সব তার মুখাপেক্ষী, তিনি অমুখাপেক্ষী, তখনই আমরা যিনি অমুখাপেক্ষী তার কাছে তার মুখাপেক্ষী হব। কিন্তু আল্লাহর নাম এবং গুণ যত বেশি জানা যাবে তত বেশি আল্লাহর নেককার বান্দা হবে, তত আল্লাহর ওলি হবে। এরা এই জন্য এই হাদিসটার উপর আমল করছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহসাহা দাখালাল জান্নাহ, যে আল্লাহর নামগুলোকে যথাযথভাবে ব্যবহার করবে, ইহসা করবে, জান্নাতে প্রবেশ করবে, যথাযথভাবে সেগুলোকে কাজে লাগাতে পারবে। আমরা এই জন্য আজকে কিছু মূলনীতি বর্ণনা করব। একটি হচ্ছে মৌলিক নীতিমালা। আল্লাহর নাম এবং গুণের ক্ষেত্রে মৌলিক নীতিমালা তিনটি। মৌলিক নীতিমালা তিনটি। এক নম্বর হচ্ছে ইসবাত, ঈমান। এক নম্বর হচ্ছে ঈমান বিমা ওয়ারাদা ফিল কিতাব ওয়াস সুন্নাতি মিন আসমাইল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া সিফাতিহি ইসবাতান আও নাফিয়ান মিন গায়রি তা'উইল ওয়ালা তাহরিফ। আমি অনুবাদ করে দেব, মিন গায়রি তা'উইল ওয়ালা তাহরিফ ওয়ালা তা'তিল ওয়ালা তাকয়ীফ। কোরআন এবং সুন্নাতে আল্লাহর যে সমস্ত নাম এবং গুণ আসছে, কোরআন এবং সুন্নাতে আল্লাহর যে সমস্ত নাম এবং গুণ আসছে, সেগুলো হাবাসক হোক বা নাবাসক হোক। হাবাসক হোক যেমন গাফুর সামিউল লাইসা কামিসলিহি শাইউন ওয়াস সামিউল বাসির, হাবাসক। নাবাসক যেমন আল্লাহ তাআলা বলেছেন লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেছেন লা তাখুযু সিনাতুম ওয়ালা নাওম, তার কোনো তন্দ্রাও পায় না, ঘুমও পায় না। আল্লাহ তাআলা বলেছেন ওয়া মাসসানা মিন লুগুব, তাকে কোনো ক্লান্তি পেয়ে বসে না। তাহলে হাবাসক এবং নাবাসক দুই ধরনের গুণে আসছে কোরআন এবং সুন্নাতে। আসছে কিনা? আসছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রথম মৌলিক নীতিমালা হচ্ছে কোরআন এবং সুন্নাহ যে সমস্ত হাবাসক গুণ বলো বা নাবাসক গুণ বলো, সেগুলোকে অবশ্যই সেগুলোর উপরে ঈমান রাখবে। এগুলো আল্লাহ তাআলার, এগুলো আল্লাহ তাআলার সিফাত বলে অবশ্যই বিশ্বাস করতে হবে। তবে এই বিশ্বাস করার ক্ষেত্রে কোনো রকমের অপব্যাখ্যা, কোনো রকমের পরিবর্ধন করা যাবে না, বরং যেভাবে আসছে সেভাবে বিশ্বাস করতে হবে। এটা এক নম্বর কায়দা, মূলনীতি। এটা বিস্তারিত ব্যাখ্যা আমরা যাব। দ্বিতীয় মূলনীতি হচ্ছে আল্লাহ তাআলাকে কখনো, আল্লাহ তাআলার নাম এবং গুণকে বান্দার সাথে সম্পৃক্ত করে করা যাবে না। আল্লাহর কিছু নাম আসছে, যেমন আল্লাহ তাআলার নাম আসছে কি, তিনি রাউফ রাহিম, দয়াবান এবং তিনি অত্যন্ত দয়াদ্র। রাউফুন রাহিম আসছে কোরআন শরীফে, বিভিন্ন জায়গাতে আল্লাহর নামটা আসছে। কিন্তু দেখেন রাসূলের নামও আসছে তিনি রাউফ এবং রাহিম।
লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। রাসূলের নাম রাউফুর রাহিম নাম দিয়েছে আল্লাহ। তো তাই বলে এই গুণকে একরকম কখনো না, বিরাট পার্থক্য রয়েছে। এটা হলো সৃষ্টির গুণ, এটা হলো স্রষ্টার গুণ। তো এই জন্য আল্লাহর নাম এবং গুণ সাব্যস্ত করার ক্ষেত্রে দ্বিতীয় মৌলিক নীতিমালা হচ্ছে যে আল্লাহর কোনো নাম বা কোনো গুণ কোনো সৃষ্টির কোনো নাম বা গুণের সাথে সামঞ্জস্য বিধান করবে না। নাম এক হলেও কাজ ভিন্ন হবে, তার পরিধি ভিন্ন হবে, কখনো কোনো নাম একরকম হতেই পারে। আল্লাহ তাআলা বলছে, দেখেন যে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ ফাজআলনাহু সামিআন বাসীরা। মানুষ কি সামি বাসীর, শোনে এবং দেখে। দেখি না আমরা, শুনি না? শুনি। আল্লাহ নিজের ব্যাপারে বলছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি শোনেন এবং দেখেন। কিন্তু এই শোনা এই দেখা একরকম না। বন্ধার শোনা দেখা সীমাবদ্ধ, আল্লাহ যাকে যতটুকু দিয়েছে অতটুকু দেখে এবং শুনে। কিন্তু আল্লাহ তাআলার দেখা এবং শোনা অসীম, সেটার সাথে কোনো কিছু তুলনা চলে না। সুতরাং দুইটাকে নাম এক হলেও কাজে ভিন্নতা রয়েছে। সুতরাং সাব্যস্ত করার ক্ষেত্রে কখনো আল্লাহর শোনা আমার শোনার মতো, আল্লাহর দেখা আমার দেখার মতো, অথবা আল্লাহ তাআলার হাত আমার হাতের মতো, অথবা আল্লাহ তাআলার পা আমার পায়ের মতো, এই জাতীয় কিছু বলা জায়েজ হবে না। এটা করলে কি হবে? সরাসরি আল্লাহ তাআলার সাথে তাসবিহ হয়ে যাবে এবং এটা শিরকে পরিণত হবে, কুফরি, বড় ধরনের কুফরি হবে। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যখনই কোনো কিছু ব্যাপারে মনে হবে তোমার যে এটা কি এরকম কিনা, তখনই আল্লাহু বিখিলাফি, আল্লাহর বিপরীত, অর্থাৎ আল্লাহ ধরন নির্ধারণ করা কোনোভাবেই যাবে না। এটা তাহলে দুইটা নীতি আমরা পাইলাম। এক নম্বর নীতি কি? সাব্যস্ত করতে হবে কোরআন এবং সুন্নাতে যা আসছে নাফিয়ান ইসবাতান, হ্যাঁ সূচক বা না সূচক যেটাই আসছে এটা সাব্যস্ত করতে হবে। দ্বিতীয় নীতি হচ্ছে যে এই সাব্যস্ত করতে গিয়ে কোনো সৃষ্টির সাথে তুলনা করা দেয়া যাবে না। 3 নম্বর নীতি, যেটা মৌলিক নীতিমালা, সেটা হচ্ছে অবশ্যই মনে রাখতে হবে যে একটি জিনিস কখনো পাওয়া যাবে না, সেটা হচ্ছে ধরন। কাতরতামা আন ইদরাকিল কাইফিয়া, ধরন পাওয়ার আশা ছেড়ে দিতে হবে। কেউ যদি বলে, ইমাম মালিক রহমতুল্লাহ সে উত্তর সবসময় দিতে হবে। কেউ যদি বলে আল্লাহ আরশের উপর কিভাবে উঠলেন, বলে যে আমরা তো ধরন জানি না, কিভাবে জানি না, ধরন জানা নেই, তবে আল্লাহ রসুল সেটা বলেছেন, আল্লাহ সেটা বলেছেন, সুতরাং তিনি আরশের উপর উঠেছেন, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন সুম্মাস্তাও আলা আরশ, তিনি আরশের উপর উঠেছেন। তাহলে আমরা কি বললাম? 3টে মূলনীতি, মৌলিক নীতি। এটা কখনো ভুললে, এটা কোনোটার ভুললে আল্লাহর নাম এবং গুণের উপরে ঈমান হবে না এবং তাওহীদ হবে না, এবং এইটার কোনোটা উল্টা পাল্টা করলে তার তাওহীদ শুদ্ধ হবে না। এখন আমরা আসবো 3টি মূলনীতি বলেছি না, এগুলি কিসের উপর? নাম এবং গুণ উভয়টার জন্য মৌলিক নীতিমালা। এখন কিছু নীতি আছে যেগুলো শুধু নীতি, সেটা কিসের ব্যাপারে? শুধু আল্লাহর নামের ব্যাপারে। আমরা নামের ব্যাপারে 7টি নীতি বলবো, আল্লাহর গুণের ব্যাপারে 7টি নীতি বলবো, নাম এবং গুণের দলিলের ব্যাপারে 4টি নীতি বলবো, আর নাম এবং গুণ সাব্যস্ত করার ক্ষেত্রে 2টি নীতি বলবো। এই মিলিয়ে আমাদের আজকের আয়োজন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর নাম এবং গুণের ব্যাপারে 3টি নীতিমালা আমরা বুঝতে পারলাম, মৌলিক নীতিমালা। ঠিক আছে, এখন আমরা যাব আল্লাহর নামের ব্যাপারে কিছু মৌলিক নীতিমালা, কিছু নীতিমালা আছে ছোট ছোট, এগুলো আমরা জানতে হবে। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার নাম সবগুলো সুন্দর। 1 নম্বর নীতি হচ্ছে কি? আল্লাহ তাআলার নাম সবগুলো সুন্দর। আল্লাহ তাআলা কি দলিল বাদে কথা বলা যাবে না। দলিল হচ্ছে কোথায়? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, সেগুলো দিয়ে তাকে তোমরা আহ্বান করো। এখন এই সুন্দর কোত্থেকে আসছে জানেন? নাম সুন্দর আসছে যেহেতু তিনি সুন্দর, আল্লাহ সুন্দর। দ্বিতীয়ত তার নাম শুনতেও সুন্দর। 3 নম্বর হচ্ছে এগুলোর গুণগুলো সুন্দর, ভিতরে প্রত্যেকটা নামের ভিতরে গুণ আছে, গুণগুলো সুন্দর হওয়ার কারণে সেটা কি অবশ্যই সুন্দর। যেমন যখন বলেন গফুর, ক্ষমাশীল হওয়া ভালো না বদমেজাজি হওয়া ভালো? ক্ষমাশীল হওয়া ভালো। তাহলে বোঝা গেল অবশ্যই সেটা ভালো, অর্থটা ভালো আছে। ক্ষমা তাকেই তো করা যাকে তিনি চিনেন, জানেন। তাহলে আল্লাহ তাআলা তার সম্পর্কে জানেন। একটা নামের ভিতরে অনেকগুলো গুণ। দেখেন, ক্ষমা তিনিই তো করবেন যার ক্ষমতা আছে। তাহলে আল্লাহ তাআলা কাদির। একই নামের ভিতরে আমরা অনেকগুলো গুণ পাচ্ছি একটা নামের ভিতরে। সেই জন্য
আল্লাহ তাআলার প্রত্যেকটি নাম সুন্দর। আল্লাহ তাআলার প্রত্যেকটি নাম সুন্দর। তাহলে প্রথম কায়দা কি হলো? আল্লাহ তাআলার প্রত্যেকটি নাম সুন্দর, এটা মনে রাখতে হবে, প্রত্যেকটি নাম সুন্দর। এই জন্য যেগুলো সুন্দর নয় সেগুলো আমরা এলহাদ করবো যদি আল্লাহ যেন সাব্যস্ত করি। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়াজজাউনা মা কানু ইয়ামালুন, যে যারা আমার নাম বক্রতা অবলম্বন করে তারা সে শাস্তি পাবে, তাদেরকে দেখিয়ে দেব। তাহলে আল্লাহ তাআলার নাম এবং গুণ কি সুন্দর, আল্লাহ তাআলার নামগুলো সুন্দর। এটা প্রথম কায়দা হচ্ছে আল্লাহ তাআলার নামগুলো কি সুন্দর, 1 নম্বর কায়দা। হ্যাঁ, 1 নম্বর কায়দা। নামের ব্যাপারে আমরা বলছি 7টি কায়দা বলবো, 7টি নীতি বলবো। 1 নম্বর হচ্ছে আল্লাহ নামগুলো সুন্দর, ঠিক আছে, আল্লাহর সমস্ত নাম সুন্দর। 2 নম্বর হচ্ছে আল্লাহর সমস্ত নাম একদিক দিয়ে নাম, একদিক দিয়ে গুণ। একদিক দিয়ে নাম না, তিনি গফুর এবং গাফফার। দ্বিতীয় হচ্ছে গুণ, কারণ ক্ষমা তার গুণ, এবং গাফফার তিনি ক্ষমাশীল, রাহিম রহমান তা দয়া তার গুণ, কিন্তু এর নামও আবার। তো এই নামগুলো একদিক দিয়ে নাম, আর দিক দিয়ে কি গুণ আছে। এই জন্য যে ওই সমস্ত নাম ব্যবহার করা যাবে না যেগুলোতে নাম আছে গুণ নাই। ধরেন আপনি বললেন আল্লাহ তাআলাকে খোদা, এটার ভিতরে কি গুণ আছে? কোনো গুণ নাই, কোনো গুণ নাই। বুঝে আসছে কথাটা? আপনি তাকে ঈশ্বর বললেন, কি গুণ আছে? কোনো গুণ নাই। এই জন্য আল্লাহর নাম আপনি সাব্যস্ত করতে পারবেন না, যেহেতু আল্লাহ তাআলা তিনি জানেন। এই জন্য নামের দ্বিতীয় বড় একটি নীতি হচ্ছে যে এটা কি, যে নামগুলো কি একদিক দিয়ে নাম, আরেক দিক দিয়ে গুণ, তাহলে আমরা 2টি নীতি জানলাম। 3 নম্বর নীতি হচ্ছে আল্লাহ তাআলার এই নামগুলো কখনো কখনো মুতাআদ্দি হয়, কখনো কখনো লাজেম হয়। মুতাআদ্দি লাজেম বুঝাই দিচ্ছি। মুতাআদ্দি হচ্ছে নামের সাথে 3টা জিনিস সাব্যস্ত হয়, নাম, গুণ, বিধান। নাম, গুণ, বিধান। যেমন আল্লাহর নাম হচ্ছে হাকাম। হাকাম অর্থ আইনদাতা। আইনদাতা, তাহলে কি হচ্ছে? আইন তিনি দেন, বিধান তিনি দেন, আল্লাহ তাআলা হুকুম দেন। আর এটার কি বিধানটা কি? একটা হচ্ছে গুণ পাইছি আমরা, নাম পাইছি হাকাম, গুণ হচ্ছে হুকুম, আর বিধান কি? আমাকে মানতে হবে তার বিধান, হুকুম। 3 নম্বরটা পাইলাম, বিধান। তাহলে একটা নামের ক্ষেত্রে, আল্লাহ তাআলার নামের মধ্যে কোন কোন নামের ক্ষেত্রে নাম আছে, গুণ আছে, সাথে বিধানও আছে। আমার কি করণীয় আছে না? আছে। তাহলে হাকাম নামটির মধ্যে আমরা 3টাই পাচ্ছি। কিন্তু কিছু কিছু নাম আছে, গুণ আছে, কিন্তু আমার করণীয় কিছু নেই। সেটা কি? যেমন হাই, আল্লাহ হাই, তিনি হাই না, চিরঞ্জীব। নাম আছে হাই, গুণ আছে তিনি হায়াত আছে। আমার তো এটার সাথে কিছু ইবাদত জড়িত নাই, তাই না? তাহলে বোঝা গেল আল্লাহর নামগুলো যদি এরকম হয় তাহলে 3 ধরনের হয়, 3টা জিনিস। এটা কি? নাম হবে, গুণ হবে, অথবা বিধান হবে। কিন্তু কোনটা শুধু নাম হবে, গুণ হবে, বিধান সাথে জড়িত নাই আমার, এটা আছে। এটা হচ্ছে আরেকটি কায়দা, 3 নম্বর কায়দা এটা, ঠিক আছে? দ্রুত বলে যাবো, মনে থাকে যেন সবাই ইনশাআল্লাহ। 4 নম্বর কায়দা হচ্ছে আল্লাহ তাআলার নামগুলো তার সিফাতের ক্ষেত্রে, দালালতের ক্ষেত্রে, প্রমাণের ক্ষেত্রে, সিফাত সাব্যস্তের ক্ষেত্রে 3 রকমের আছে। 3 রকমের। একটা নামের ক্ষেত্রে, একটা নাম থেকে একটা সিফাত কিভাবে বেরোয় এটা বলতে চাচ্ছি। কোন কোন নাম থেকে সরাসরি সিফাত বেরোচ্ছে। রহমান থেকে রহমত বেরোচ্ছে না? রহমান থেকে রহমত, রাহিম থেকে রহমত, ঠিক আছে? এটা হচ্ছে মোতাবাকা। আবার রহমান থেকে এটাও বেরোচ্ছে, যিনি রহমত করবেন তিনি তার সময় জানবেন না। তো রহমত, আল্লাহ তাআলা তিনি রাহিম এবং আলিম একসাথে হয়ে গেছে রহমান বলার ক্ষেত্রে। কিন্তু যদি আরেকটি নাম অতিরিক্ত বলা হয়, সেটা কি? তিনি সৃষ্টিও করেছেন, দূরের জিনিস এটা ঢুকাই দিয়েছে, কিন্তু এটা অবশ্যই তিনি স্রষ্টা। এটা হলো ইলতিজাম বলা হয়। এই জন্য কখনো মোতাবাকা হবে, কখনো তাদাম্মুন হবে, কখনো ইলতিজাম হবে। আরবি ভাষায় 3টা প্রচলিত জিনিস, নীতিমালা আছে। যদি পরিপূর্ণভাবে কোনো কিছু প্রকাশ করে সেটাকে বলা হয় মোতাবাকা, সামঞ্জস্যপূর্ণ। যেমন সব এই কাঠ আমি সমান মতো কাটছি, এটা হলো মোতাবাকা। অর্ধেক নিয়েছি, এটা হলো তাদাম্মুন। আরেকটা কাঠের মতো একটা জিনিস উপরে লাগাইছি, এটা হলো ইলতিজাম, তাই না? তো এই 3 রকমের এক একটা নামের 3 ধরনের জিনিস বের হয় একটা নামের থেকে। পুরোপুরি অর্থ, অর্ধেক অর্থ, অথবা এই অর্থ, এই নাম দাবি করে কি অর্থ সেটাও আসবে। যেমন তিনি রাহিম, তিনি রাহিম,
একটা সহজে বুঝি নেই, তিনি কি রাহিম? রহিম থেকে আমার যদি আমি সাব্যস্ত করি তিনি রহমত দেন, তিনি একদিকে রহমত করেন, একদিকে তিনি আমার অবস্থা জানেন, তিনি রহমত করার ক্ষমতা রাখেন, তাই না? তাহলে এই সবগুলি যদি আমি সাব্যস্ত করি তাহলে মোতাবাকা সব সাব্যস্ত করলাম। আর যদি বলে যে হ্যাঁ তিনি রহমান, তিনি আমার রহমত করবেন, তো একটু সাব্যস্ত করলাম, সমস্যা নেই, এটাও জায়েজ আছে। আর যদি বলে যে তিনি রহমান তো তিনিই হবেন, তার জীবন আছে, তাহলে দূর থেকে একটা জিনিস সাব্যস্ত করলাম, ওইটাও নিষিদ্ধ না। তাহলে 3 ধরনের জিনিস সাব্যস্ত করা যায়। আল্লাহর এক একটা নামের ক্ষেত্রে 3টা জিনিস আসে। কখনো কখনো অনেকগুলো গুণ, যত গুণের সাথে জড়িত সবগুলো উল্লেখ করা হয়, কখনো কখনো না, শুধু আমি কিছু গুণ উল্লেখ করলাম, কখনো কখনো দূরবর্তী একটি গুণও সেখানে উল্লেখ করা যাবে, কোনো সমস্যা নেই। তাহলে এই নীতিটাও আমাদের জন্য 4 নম্বর নীতিটাও আমাদের গ্রহণযোগ্য একটা নীতি। বুঝে আসছে? আচ্ছা, 5 নম্বর নীতি এখন, আল্লাহ তাআলার নামগুলো তাওকিফি। তাওকিফি অর্থ হচ্ছে আল্লাহর নাম আপনি দিতে পারবেন না, আল্লাহর নাম দিতে হলে কোরআন এবং সুন্নাহ থেকে আসতে হবে। আমাদের দেশে অনেকেই দেখবেন যে নাম দিচ্ছে, কিরকম নাম দিচ্ছে আশ্চর্য হবেন। কেউ কেউ আব্দুল ওয়াজেদ, দেখে না, অত ওয়াজেদ আল্লাহর কোনো নাম কোথাও নাই, আল্লাহর নাম কোথাও নাই। কেউ দেখবেন আব্দুল জলিল, অত জলিল আল্লাহর কোনো নাম কোথাও নাই। কেউ কেউ আব্দুল সত্তার আল্লাহর নাম কোথাও নাই কোরআন হাদিসে। তাহলে লেখে কেন? হ্যাঁ লেখা আছে, কোনো কিতাবে লেখা আছে, সহিহ হাদিসে সাব্যস্ত হয় না, এগুলো লেখা আছে, তিরমিজিতে লেখা আছে এটা, এই হাদিসটা যেখানে 99টা হাদিস নাম লেখা হয়েছে ওখানে এটা আছে, থাকলে হাদিসটা শুদ্ধ না। শুদ্ধ না থাকলে আমরা সাব্যস্ত করতে পারি না, কারণ কোরআন এবং হাদিস থাকতে হবে সরাসরি। এক ব্যক্তি জমা করছে, এগুলো জমা করলে এগুলো শুদ্ধ হয়ে যাবে এমন না, কারণ কোরআনে কারীমের কোথাও আসতে হবে অথবা হাদিসের কোথাও আসতে হবে, নাহলে এগুলি আল্লাহর নাম রাখা যাবে না। তাহলে কোরআন এবং সুন্নাহ, আল্লাহর নাম রাখতে হলে কোথায় যেতে হবে? কোরআন এবং সুন্নাহর বাইরে যাওয়া যাবে না। লা মাজালা লির-রাই ফিহি, লা মাজালা লির-রাই ফি, কোনো রায় বা মত দেয়া যাবে না। আল্লাহর মানে নিজে মত দিয়ে আমি একটা নাম সাব্যস্ত করতে পারবো না। যেমন কি খোদা, যেমন কি পিতা, যেমন কি দার্শনিকদের কাছে এটা কি তিনি, অথবা তিনি প্রকৃতি, অথবা হুয়া, যে নাম মানুষের এক একজন এক এক রকমের নাম দিচ্ছে আল্লাহকে আদর করে, এই সমস্ত আদর করা চলবে না। ওই আদর নাম দিয়ে অথবা অনাদর করে দিচ্ছে, যেটাই করুন, আদর অনাদর কোনো কাজ নেই। নাম হচ্ছে নির্ধারিত হইতে হবে, কোরআন এবং সুন্নাহ আসতে হবে, অন্য কোনো নাম দেওয়া যাবে না। দেখেন অনেকে বলে খোদা হাফেজ, না বলো জায়েজ হবে না, বলতে হবে কি আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, অন্য কোনো নাম দেয়া যাবে না। সুতরাং এটা একটা মৌলিক, এটা একটা নীতিমালা যে নামের ক্ষেত্রে, যে আল্লাহর নাম এবং গুণ তাওকিফি। তাওকিফি অর্থ হলো কোরআন সুন্নাহর বাইরে যাওয়া যাবে না, কোরআন সুন্নাহর ভিতরে থাকতে হবে আল্লাহর জন্য নাম সাব্যস্ত করতে হলে। 6 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার নাম কোরআন এবং সুন্নাহর বাইরে যেমন দেওয়া যাবে তেমনি ভাবে এটা 99 নামে সীমাবদ্ধ নয়। দুঃখজনক হলো সত্য, আমাদের অনেকেই বিশ্বাস করে এটা যে আল্লাহর নাম 99টা। এটা ভুল। কেন ভুল? আল্লাহর নাম 99টা না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন 99টা নাম আছে যেই নাম দিয়ে ডাকলে আল্লাহ তাআলা সাড়া দেন, আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। হাদিসে আসছে ইন্না লিল্লাহি তিসআতাসিনা ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর 99টা নাম রয়েছে যা দিয়ে ডাকলে তিনি যা যথাযথভাবে বাস্তবায়ন করলে জান্নাতে প্রবেশ করবে। খেয়াল করুন একটা জিনিস, যথাযথভাবে ডাকলে জান্নাতে প্রবেশ করলে, এগুলো শুধু এটা, আরো নাম নাই, এটা কিন্তু বলা হয়নি। আপনি যদি বলেন আমার ছাত্রদের মধ্যে 12 জন আছে, তারা যদি কোনো আপনাদের সাথে বসে আপনারা সব হেরে যাবেন, এর অর্থ কি আপনার ছাত্র নেই? আরো ছাত্র আছে, সেগুলো উল্লেখ করার উদ্দেশ্য না তার। 12 জন দেওয়া দরকার যারা তর্কে ভালো, এটা বলা উদ্দেশ্য। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর এমন 99টা নাম আছে যেই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে। এখন মান আহসাহা দাখালাল জান্নাহ, যেগুলো ইহসা করবে। ইহসা অর্থ কি? কিছু মানুষ দেখবেন বসে বসে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম মুখস্থ করতেছে। এই মুখস্থ করা উদ্দেশ্য নয়, ইহসা হচ্ছে এরকম গণনা উদ্দেশ্য নয়। ইহসা হচ্ছে যথাযথভাবে হক আদায় করা। তার অন্তরে ডাকবে, যখন গাফুর বলবে, ক্ষমাশীল বলবে, তার অন্তরে ডাকবে আল্লাহ ক্ষমা করে দিবেন আমাকে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। যখন রাহিম বলবেন, আল্লাহ তুমি দয়াশীল, তুমি আমাকে দয়া করো। যখন তার কাছে আসবে সামি, আল্লাহ তুমি শুনছো, আমার দোয়া শোনো, আল্লাহ তুমি দেখছো, আমার দোয়া তুমি দেখো। এইভাবে তার প্রত্যেকটি কথার সাথে তার ইবাদত জড়িত আছে। ফাদউহু বিহা, এগুলি দিয়ে আল্লাহকে ডাকো, এটা হলো দোয়া। এগুলি হচ্ছে ইহসা, অর্থাৎ এগুলি দিয়ে আল্লাহকে ডাকো। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইহসা অর্থ এটা করেছেন যখন বলেছেন ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি
ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তায়ফাতুম মিনাল্লাযিনা মা'আক ওয়াল্লাহু ইউকদ্দিরুল লাইলা ওয়ান নাহার আলিমা আল্লান তুহসুহু, আল্লাহ জেনে নিয়েছেন যে তোমরা এগুলি যথাযথ হক আদায় করতে পারবে না, সুতরাং আল্লাহ জেনে নিয়েছেন তোমরা হক আদায় করতে পারবে না, সুতরাং তোমরা ফাতাবা আলাইকুম, তওবা কবুল করেছেন। তাহলে এখানেও ঠিক এসা অর্থ যথাযথ হক আদায় করা। সেই হিসাবে যথাযথভাবে হক আদায় করার অর্থই হচ্ছে যে আমরা এই নামগুলো দিয়ে ডাকলে, এগুলো দিয়ে ইবাদত করলে, এগুলো দিয়ে আল্লাহকে আহ্বান করলে আল্লাহ তাআলা আমাদের জান্নাত দিবেন। যে ব্যক্তি তিনি দয়াশীল, তিনি দান করেন, এটা যদি জানে, সে কি কবর সিজদা করবে না। সে তিনি দেন সবকিছু, দাতা হুয়াল মুতি, যদি আল্লাহ দেন তাহলে তিনি কি আর কারোর কাছে কিছু চাইবে না। তো জান্নাতে কেন প্রবেশ করতে বুঝতে পারছেন? জান্নাতের কারণ হচ্ছে সে শিরিক করবে না, কুফরি করবে না, সবসময় তাওহীদে থাকবে, জান্নাতে প্রবেশ করবে। তাওহীদ হলো জান্নাত, স্পষ্ট প্রমাণ। সে যখন জানবে যে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, তখন সে নামাজও পড়বে না, শাস্তি তাহলে বোঝা গেল সালাত আদায় করবে সে। তাহলে এই জন্য এগুলো বাস্তবায়ন অর্থ, যথাযথ বাস্তবায়ন হলে জান্নাতে প্রবেশ করবে, সত্য কথা। কিন্তু এগুলো মুখস্থ করে জান্নাত যাওয়া যাবে এটা নয়। কেউ হয়তো মুখস্থ করছে কিন্তু শিরিক করতেছে, লাভ হলো কি? কোনো লাভ হবে না। তাহলে আল্লাহর এমন নামগুলো, আল্লাহর নামগুলোতে 99তে সীমাবদ্ধ নয়, অথবা 110-এ সীমাবদ্ধ নয়, কোনো সংখ্যায় সীমাবদ্ধ নয়। আরেকটি প্রমাণ হচ্ছে, আমরা হাদিসে পড়েছি, যেটা দোয়ার হাদিসে পড়ছেন আপনারা, কেউ যদি কোনো বিপদগ্রস্ত হয় তখন যদি এই দোয়াটা পড়ে তখন তার বিপদ উদ্ধার হবে। হাদিসটা কি মনে আছে? আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফিহা হুকমুকা আদলুন ফিহা কাদাউকা আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা। আমি আপনার কাছে চাচ্ছি, আল্লাহ আপনার প্রত্যেকটি নামের ওসিলা দিয়ে চাচ্ছি, যেগুলো বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিনাফসাকা, যেগুলো দিয়ে আপনি নিজেকে নামকরণ করেছেন, আও আনজালতাহু ফি কিতাবিকা, অথবা কিতাবে নাযিল করেছেন, আও আল্লামতাহু আহাদাম মিন খালকি, অথবা কোনো ব্যক্তিকে শিখিয়েছেন, আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাকা, অথবা আপনার গায়বের ভান্ডার রেখে দিয়েছেন, জানাননি। তাহলে কিছু কিতাবে আছে, কিছু জানাননি, কিছু জানিয়েছেন, এইভাবে হচ্ছে আল্লাহর নাম। সুতরাং সবগুলি 99তে সীমাবদ্ধ নয়, 99তে সীমাবদ্ধ নয়। আল্লাহর নাম 99তে সীমাবদ্ধ নয়। এটা হচ্ছে ষষ্ঠ কায়দা। কত নম্বর? 6 নম্বর নীতি। 7 নম্বর নীতি হচ্ছে, যেটা আমার নামের ক্ষেত্রে সর্বশেষ নীতি। নামের ক্ষেত্রে সর্বশেষ নীতি, যে নীতি অবলম্বন মেনে চলতে হলো ইলহাদ ফি আসমাইল্লাহ। আল্লাহর নামের ক্ষেত্রে আল্লাহর নাম যেটা বলা হয়েছে এটাকে অন্যদিকে ডাইভার্ট করা যাবে না। বুঝছেন কথাটা? আল্লাহর নাম, আল্লাহ যেটা বলছে এটাকে বাঁকা তেড়া করা যাবে না। লাহাদ বলা হয়, কোন কবর দেখছেন আপনারা, কোন কবর সরাসরি শাক করে, মাঝখানে ফাঁক করে দিয়ে দেয়, কবর দিয়ে দেয়। কোন কবর আছে বাঁকা করে দেয়, ভিতরের দিকে দেয়। ভিতরের দিকে যেগুলো দেয়া হয় সেগুলো হচ্ছে লাহাদ, কারণ এটা সোজা না দিয়ে বাঁকা করে দিছে। ঠিক আল্লাহ নামের ক্ষেত্রে এই লাহাদ বা বাঁকা করা নিষিদ্ধ। আল্লাহ বলছেন ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, ছেড়ে দাও তাদেরকে যারা আমার নামের মধ্যে বক্রতা পথ অবলম্বন করে। এই বক্রপথ কিভাবে হয়? বক্রপথ হয় 4 ভাগে। একটা হচ্ছে আল্লাহর নামের অর্থ নাই বলা, অর্থহীন করা, অর্থশূন্য করা। কারা করছে? এগুলো মুতাজিলারা করছে। বলছে আল্লাহর এগুলো নামগুলো অর্থ নাই, এগুলি সিফাত নাই, কোনো গুণ নাই এগুলিতে, শুধু নামটা আছে, এগুলির ভিতরে কোনো গুণ নাই। কারণ তারা ধারণা করছে কিরকম, ধরেন আল্লাহ যদি কথা বলেন, কথা বললে কি লাগে? হ্যাঁ, মুখ লাগে, ঠোঁট লাগে, এটা লাগে, ওইটা লাগে, আমাদের নিজের উপরে নিয়ে আসছে, এই সমস্যাটা হয়ে গেছে। আবার তারা রহমত করতে কি লাগে? দয়া লাগে। তো দয়া যদি লাগে, দয়া তো অন্তর লাগে, অন্তরের ভিতরে আসে, তাহলে কি লাগে? কলব লাগে। ওই শুরু হয়ে গেছে। এখন কথা না আল্লাহ রহমত করে না, তো কি রাহিম কেন বলা হয়েছে? রাহিম বলা হয়েছে, আমরা এটা বোঝার দরকার নেই, এভাবে থাক। এটা কিন্তু আল্লাহর নামের ক্ষেত্রে ইলহাদ, আল্লাহর নামের ইলহাদ। বরং সাব্যস্ত করতে হবে তিনি রাহিম, দয়ালু। কিভাবে দয়া করেন সে ধরনটা আমরা জানি না, তিনি অবশ্যই রাহিম। আরেকটা ধরন, 2 নম্বর যে নিষিদ্ধ জিনিসটা নাম ইলহাদ হয়ে যায়, সেটা হচ্ছে আল্লাহর নামের একটা অংশ নিয়ে ভিন্ন নাম বানানো। যেমন আজিজ থেকে উজ্জা বানাইছে, আল্লাহ থেকে লাত বানাইছে, মান্নান থেকে মানাত বানাইছে। আরবরা তিনটার মূর্তি পূজা করতো না, লাত, উজ্জা, মানাত, এগুলি 3টা থেকে নিয়েছে। একটা আল্লাহ থেকে মহিলা বানাইছে, লাত দিয়ে, তা দিয়ে মেয়ে, মানাত মান্নান থেকে বানাইছে, আর উজ্জা আজিজ থেকে বানাইছে মহিলা। আল্লাহ বল নাকি আল্লাহ নাকি সন্তান গ্রহণ করেছে, নাউজুবিল্লাহ। তো এরা এই জন্য তারা এইগুলি নিয়েছে, এইটাই ইলহাদ। 3 নম্বর হচ্ছে
3 নম্বর যেটা করা যাবে না, এলহাদ তিনটাই ওইটা হয়, সেটা হচ্ছে যেগুলি আল্লাহর নাম নয় সেগুলো আল্লাহর নাম বলে নিজে আমি চাপিয়ে দেয়া। যেমন আল্লাহকে বললাম তিনি আব পিতা, খ্রিস্টানরা যেমন বলে পিতা, পিতা তুমি স্বর্গে থেকে দেখছো, পিতা বলে আল্লাহরে। অথবা কেউ বলে ইল্লাতুল ফায়লা, যে কর্মক্ষম শক্তি, প্রকৃতি বলে, শক্তি বলে মাটির শক্তিকে বলা হয়, এটাই তো সবকিছু বলছে। হ্যাঁ, কেউ বলছে যোগকে বলছে, কেউ কেউ সময়কে বলছে, কেউ কেউ আবাথস খাকবাদকে বলছে। এই জাতীয় আল্লাহর নাম দিয়ে যেগুলো ভিন্ন নামে যারা বলে থাকে আল্লাহ তাআলার, এরাও আল্লাহর নামে এলহাদ করছে। এলহাদের আরেক প্রকার হচ্ছে আল্লাহর নামগুলোকে ভিন্ন রকমের অপব্যাখ্যা করা। অপব্যাখ্যা করা, আল্লাহর নামগুলোকে অপব্যাখ্যা করে দেয়া। যেমন আরবের মুশরিকরা রহমান বলতে ইয়ামাম আর রহমান বুঝতো, অস্বীকার করতো যে আল্লাহ রহমান নাই, আল্লাহ রহমান আল্লাহর নাম নাই নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াহুম ইয়াকফুরুনা বির রহমান, তারা রহমানকে অস্বীকার করছে। এই জন্য আল্লাহ তাআলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন, আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম দোয়া করতেন, তখন মুশরিকরা বলতো তিনি তো দুইজনকে ডাকতেছে, একবার রহমান একবার আল্লাহ। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন কুল উদুল্লাহ আও উদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, বলো আল্লাহকে ডাকো রহমানকে ডাকো, যাকেই ডাকো তিনি হচ্ছেন আল্লাহ, তার এগুলি তার নাম, তোমরা এগুলিকে অস্বীকার করো। এলহাদ অস্বীকার করারও একটি নাম, 4টা হলো। এই 4টার কারণ 4টি পদ্ধতিতে আল্লাহর নামগুলোকে কি করা হয়, এলহাদ নামে এলহাদ করা হয়। আরেকটি হচ্ছে ধরন নির্ধারণ করা, 5 নম্বর যেটা ধরন নির্ধারণ করে ফেলাটাও আমার মতো, এইটাও কিন্তু এলহাদ। আমার মতো, তার তিনি আজিজ, হ্যাঁ তিনি বাসির, তিনি দেখেন আমি যেমন দেখি, এরকম হইলে হবে না। আমার দেখা তার দেখা একরকম হওয়া যাবে না, এরকম ধরন নির্ধারণ করলে সেটাও কি হবে, সেটাও কি হবে, সেটাও এলহাদ হবে। এলহাদ শব্দ অর্থ বুঝছি আমরা, মানে যা কর্তব্য তা না করে বাঁকা পথে অবলম্বন করার নাম হচ্ছে এলহাদ। তাহলে আমরা আল্লাহর নামের সম্পর্কে 7টি নীতিমালা আমরা জেনেছি, ঠিক আছে। এখন আমরা আল্লাহর সিফাত সম্পর্কে, আল্লাহর গুণাগুণ সম্পর্কে 7টি নীতিমালা আমরা জানবো। কয়টা? 7টি নীতিমালা। 1 নম্বর গুণ হচ্ছে আল্লাহ তাআলার গুণগুলো কখনো কোথাও নকশ নাই, কোথাও কি নেই, কমতি নেই। আল্লাহ তাআলার যে গুণগুলি আমরা বলেছি 2 ধরনের গুণ, একটা হচ্ছে ইসবাত, একটা নাফি। সাব্যস্ত করছে, কোথাও কি অস্বীকার, একটা হ্যাঁ বসাক, একটা না বাসা, উভয় গুণে পরিপূর্ণ গুণ, কোথাও কোনো কমতি নেই। দেখুন আমি বুঝাই দিচ্ছি আপনাকে, সন্তান না হওয়া দুনিয়ার বুকে মানুষের জন্য এটা কি একটা না বাসার গুণ, যে সন্তান হয় নাই, মিসকিন, অনেকে হাসাহাসি করে, ফোলামাইয়া নাই, দেখো ফোলামাই হলে খুশি, পরিবার হয়েছে, তাই না, পরিবার হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে। বউ না থাকাটা অনেকের কাছে বউ নেই, কেমন ফোলা, বউ নেই, তাই না, অপমানজনক মনে হচ্ছে। কিন্তু আল্লাহর জন্য এই 2টা জিনিস থাকাটাই হচ্ছে অপমানজনক। এই জন্য আল্লাহ তাআলা এগুলো অস্বীকার করেছেন। আল্লাহ বলছেন মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ওয়ালাম তাকুল্লাহু সাহিবা, তার কোনো স্ত্রী নেই আর তার কোনো সন্তান নেই। আবার বলছেন যে তার কোনো তোমরা কি তার জন্য বানাত সাব্যস্ত, ওয়াইয়াজালুন লিল্লাহিল বানাত, তারা আল্লাহর জন্য কন্যা সন্তান সাব্যস্ত করছে। হ্যাঁ, সুবহানাহু, তিনি কতই না পবিত্র। তাহলে সন্তান না হওয়াটা আল্লাহর জন্য পরিপূর্ণ। কেন জানেন সন্তান আমাদের কেন হয় জানেন? সন্তান আমাদের হয় এই জন্য আমরা জৈবিক তাড়নায় থাকতে পারি না, 1। দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের ভবিষ্যৎ রেখে যেতে চাই, কেন আমরা মরে যাব। হ্যাঁ। 3 নম্বর কারণ হচ্ছে আমি অহংকার করতে চাই, আমার এই সন্তানগুলি আছে, দেখো আমার এটা করছে, এটা করছে। আল্লাহ তাআলা এই 3টি জিনিস দিয়ে পরিপূর্ণ হওয়ার দরকার নেই তার তিনি চিরঞ্জীব, তাই মরে যাবেন না, থাকবেন, তাই না, আছেন, তিনি সবকিছু মানেন। সুতরাং তিনি তার সন্তানের কোনো প্রয়োজন নেই, তার স্ত্রীর প্রয়োজন নেই, জৈবিক এগুলি মানুষের, ফেরেশতাদেরকেও তা দেয়া হয়নি। সুতরাং এটা তো একেবারে আরো নিচের দিকের কাজ যেটা করা হয়েছে, এটা আমাদের জন্য আনন্দের বিষয় করা হচ্ছে, এটা স্রষ্টার জন্য নয়। 3 নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা ইয়ানবাগি রহমান ইয়াকুনা ওয়ালাদ, সন্তানও তার প্রয়োজন নাই, তাই না, তাহলে তার স্ত্রীর প্রয়োজন নেই। তাহলে এইগুলো থাকাটা আমার জন্য পরিপূর্ণ গুণ হইলেও আল্লাহর জন্য এটা পূর্ণাঙ্গ গুণ নয়। আল্লাহর জন্য না থাকাটা হচ্ছে পূর্ণাঙ্গ, বুঝে আসছে? না থাকাটা পূর্ণাঙ্গ কেন? তাহলে বোঝা যাবে তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন, ছেলের মুখাপেক্ষী নন, তিনি সন্তানের মুখাপেক্ষী নন, তিনি স্ত্রীর মুখাপেক্ষী নন, তিনি কোনো মেয়ের মুখাপেক্ষী নন,
তিনি কোনো সম্পদের মুখাপেক্ষী নন, কারো মুখাপেক্ষী নন, এই জন্য তিনি সমাদ। তাহলে না থাকাটা তার জন্য পরিপূর্ণ গুণ, তাই না? আবার দেখেন আরেকটা গুণ দেখেন, আপনার আমার যদি ঘুম না আসে আমরা কি করি? ডাক্তারের কাছে যাই, ওষুধ খাই, ঘুম আসে, না ঘুম হইলে আমার অবস্থা খারাপ, পাগল হয়ে যাবো, মাতাল হয়ে যাবো, কত রকমের কথা বলি। আল্লাহর জন্য ঘুম থাকাটা কি অপূর্ণাঙ্গ, পূর্ণপুরুষ গুণ নয়, ঠিক আছে? তাহলে আল্লাহর জন্য যে গুণগুলো সাব্যস্ত করা হয়েছে, হ্যাঁ বাসক বা না বা, সবগুলি পূর্ণাঙ্গ, কারণ এর বিপরীতটা সাব্যস্ত করা হচ্ছে। তো যিনি যখন লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, তার কোনো কি নাই, ঘুম নাই, তন্দ্রা নাই। ঘুম তন্দ্রা তো মানুষকে পায়, কেন পায় জানেন? দুর্বলতার কারণে। কতক্ষণ আপনি নিজেকে সংরক্ষণ করতে পারেন না, কিছুক্ষণ পরে আপনার মধ্যে কি আসে? দুর্বলতা আসে। ঘুম হলে আবার আপনার ফিরে আসে। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানাম ওয়ালা ইয়ানবাগি লাহু ইয়ানাম, আল্লাহ ঘুমান না, আর ঘুমানো তার জন্য উচিতও নয়, মানে সঠিক কাজও হবে না। কারণ ঘুম এই সব কিছু তিনি সবকিছু উঠান নামান, শুধু তার হাতের সবকিছু, তিনি ঘুমাবেন। এটা তো হলো ঘুম তো আমাদের গুণ, এই জন্য আল্লাহর জন্য এটা উপযোগী নয়, বিষয়ে নিষেধ করা হয়েছে। কারণ বিপরীতটা কখনো ঘুমান না, কাইয়ুম তিনি। ঘুমের বিপরীত হচ্ছে কাইয়ুম, যে সবকিছু ধারণ করেন। ঘুম তো আমরা, কারণ আমরা সব ধারণ করতে পারি না। না ঘুমাইলে মাথায় কিছু ঢুকে না, অনেকে বলে না মাথায় কিছু ঢুকছে না, কারণ ঘুমাইতে পারে। তাহলে আমাদের গুণ যেটা পূর্ণাঙ্গ, সেটা অনেক সময় আল্লাহর জন্য হতে হবে জরুরি, একরকম হতে হবে জরুরি না। কিন্তু আল্লাহ নিজের জন্য কিছু না সূচক গুণ সাব্যস্ত করেছেন, আবার কিছু হ্যাঁ বাচক গুণ সাব্যস্ত করেছেন। এই হ্যাঁ বাচক গুণগুলো আমাদের জন্য যেগুলো আমাদের কাছেও কিছু থাকতে পারে, কিন্তু আল্লাহটা হচ্ছে সম্পূর্ণ পরিপূর্ণ। যেমন দেখেন, আল্লাহর জন্য তিনি কিবির একটা গুণ, অহংকার তার গুণ, ফখর তার গুণ। বান্দার জন্য এটা একটা দুর্গুণ, খারাপ গুণ, ঠিক না? এটা খারাপ গুণ, এগুলো অশুভ গুণ, তার জন্য ভালো, শোভনীয় না। কিন্তু আল্লাহর জন্য সেটা শোভনীয়। কেন? তিনি সবই অধিকারী, তিনি সবকিছু করতে পারেন তার ক্ষমতার ভিতরে। তিনি ছাড়া কেউ এই কাজটা করার অধিকার রাখে না। আল কিবরিয়া ও হৃদয় ওয়াল ফখরু ইজারি ফামান নাযাআনি ফি শাইইন মিনহু আযাবতুহু, অহংকার আমার চাদর আর গর্ব আমার ভূষণ, যে দুইটা নিয়ে টানাটানি করবে আমি তাকে জাহান্নাম দেবো, শাস্তি দেবো। আল্লাহ তাআলা এটা হাদিসে কুদসিতে বলছেন আল্লাহ তাআলা। তাহলে বোঝা গেল যে গুণের ক্ষেত্রে বুঝতে হবে যে সব গুণে কি নয়, পূর্ণাঙ্গ নয় আমাদের, কিন্তু আল্লাহর সমস্ত গুণে পূর্ণাঙ্গ। যে না বললো বিপরীতটা যেহেতু পূর্ণাঙ্গ, এই জন্য নাটাও পূর্ণাঙ্গ হয়ে গেছে। যেহেতু তার ঘুম আসে না কেন? তিনি কাইয়ুম, এই জন্য। তন্দ্রা আসে না কেন? তিনি কাইয়ুম। তন্দ্রা তো আসবে দুর্বলদের, আমরা তো দুর্বল, আমাদের জন্য তন্দ্রা আসাটাই আমাদের পূর্ণাঙ্গ। তার জন্য এই জন্য আল্লাহ প্রত্যেকটি, যেটাই বললাম যে আল্লাহর প্রত্যেকটি নাম হচ্ছে, সবগুলি নাম হচ্ছে কি পূর্ণগুণ। এগুলির মধ্যে কোনোভাবে সামান্যতম নকশ খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, হাল তা'লামু লাহু সামিয়্যা, তার মতো সমগুণের কেউ তুমি দেখছো কোনোদিন? কখনো দেখিনি। তাহলে আল্লাহ তাআলার গুণগুলো অবশ্যই কি পূর্ণাঙ্গ, এটা আমাদেরকে ঈমান আনতে হবে। এক নম্বর কায়দা গুণের ক্ষেত্রে, এক নম্বর কায়দা হচ্ছে কি যেগুলি পূর্ণাঙ্গ, কোনোভাবে এগুলিতে কোনো নকশ নেই। এমনকি যেগুলোতে না সূচক বলা, সেগুলোতে বিপরীতটা সাব্যস্ত করার কারণে সেগুলি পূর্ণাঙ্গ হয়ে গেছে, পূর্ণাঙ্গ। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে এর বিপরীতে আমরা আলোচনা করবো এর বিপরীতে। দ্বিতীয় কায়দাটা হচ্ছে যে গুণ নামের চেয়েও বেশি, আল্লাহর নামের চেয়েও গুণের অধ্যায়টা অনেক বেশি। কেন দেখেন, নাম সরাসরি নাম আসতে হয়, নাম সাব্যস্ত বানিয়ে দেওয়া যায় না। গুণের সুবিধা হয়েছে, গুণ কখনো ফেল থেকে হয়। আল্লাহ কি করেছেন সেটা তার একটা গুণে সাব্যস্ত হয়ে যায়। যেমন তিনি ইস্তাওয়া আলা আরশের উপর উঠেছেন, কিন্তু মুস্তাওয়ী আল্লাহর নাম নয়, কিন্তু আরশের উপর উঠা তার একটা গুণ, কাজ থেকে গুণ হচ্ছে। তাহলে ফেল মানে নাম থেকেই শুধু গুণ আসবে তা না, কাজ থেকেও গুণ আসে আল্লাহ তাআলা। তিনি কি কাজ করেন সেটা। তো আল্লাহ তাআলার নামের চেয়েও গুণ অনেক বেশি, আরো বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাশরের মাঠে আল্লাহ তাআলা তিনি যখন সেজদায় পড়ে যাবেন আরশের নিচে, তখন আল্লাহ তাআলা তাকে অনেক গুণ শিক্ষা দিবেন, যেগুলো দিয়ে তিনি আল্লাহর প্রশংসা করবেন, যেগুলো এখন তিনি তাকে শিখান নাই। আল্লাহ তাআলা কিছু গুণ রেখে দিয়েছেন যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না। তা আল্লাহর অনেক গুণ আছে, নামের চেয়েও বেশি গুণ রয়েছে, এটা মনে রাখতে হবে আমাদেরকে সব জায়গায়। আচ্ছা, নাম এবং গুণ দুটোই তো আমরা বলছি, নামের কথা 7টা বলেছি, গুণের এখন 2টা বলেছি। যে দ্বিতীয় হচ্ছে
যে আল্লাহর নামের চেয়েও গুণের সংখ্যা অনেক বেশি। কারণ কি? আরেকটা কারণ হচ্ছে এক একটা নাম অনেকগুলো গুণের সমষ্টি। যেমন দয়াবান, ঠিক না? রাহিম, এর বাংলা অনুবাদ কি? দয়াবান তো। আচ্ছা, রাহিম যিনি দয়া করবেন, আমরা রাহিম নাম থেকে রহমত গুণটা পেয়েছি। আর কি গুণ আছে? দয়া যিনি করবেন তিনি অবশ্যই কি জীবিত, তাই না? তিনি অবশ্যই শুনেন, তিনি অবশ্যই দেখেন, তিনি অবশ্যই জানেন, তিনি অবশ্যই ক্ষমতাবান। কয়টা কুময়? তিনি অবশ্যই অমুখাপেক্ষী। কি কত রকম গুণ! একটা নামের ভিতরে অনেকগুলো গুণ। তাহলে একটা নাম যে অনেকগুলো গুণ হয়, আবার কোন কোন কাজ থেকেও তার গুণ হয়, এর অর্থ তার গুণের কোনো শেষ নেই। আল্লাহু আকবার, তার গুণের কোনো শেষ নাই। এই জিনিসটা যত বেশি বুঝবে তত ঈমান মজবুত হবে এবং আল্লাহ তাওহীদ যত প্রতিষ্ঠা হবে। না বুঝলে তাওহীদের ক্ষেত্রে শিরিক করে বসে মানুষ। এই জন্য আজ আমাদের সমাজে এই সমস্যাটা হয়েছে। এই জন্য আল্লাহর নাম এবং গুণ যত বেশি বলবেন তত বেশি ইবাদতের কথা মনে হবে, যে হায় রে, আল্লাহ তো সব দেখতেছেন, একটা নামের ভিতরে এত গুণ, আল্লাহর কত গুণ, তাকে আমি আলোচনা করি, তার সম্পর্কে আমি ইবাদত করি, তাকে নিয়ে তার ইবাদত করি আমি। এভাবে আপনার মনের মধ্যে আল্লাহ প্রকাণ্ড, আল্লাহ তিনি যে মহৎ, তিনি যে কবির, তিনি যে আজিম, তিনি যে আলী, এগুলি সবই আপনার মনের ভিতরে জাগ্রত হবে। এরপরে তাহলে বোঝা গেল 2 নম্বর কায়দা হচ্ছে নামের চেয়ে কি গুণ অনেক বেশি। 3 নম্বর কায়দা হচ্ছে যে আল্লাহ তাআলার গুণগুলো 2 ভাগে বিভক্ত। একটা সুবুতিয়া, একটি হচ্ছে সালবিয়া। একটা কি সুবুতি, একটা সালবিয়া। সুবুতি অর্থ হচ্ছে হ্যাঁ সূচক, আর সালবি হচ্ছে না সূচক। এটা সহজ বুঝতে পারেন না? যেমন আল্লাহ তাআলা নিজে বলছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির। ওয়া সামিউ সাব্যস্ত করছে। আবার বলছে কি? বলছে লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বলছে কিনা? তার কোনো সমকক্ষ কেউ নাই। এটা কি হ্যাঁ সূচক না সূচক? না সূচক। এবং তিনি বলছে লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, এটা কি? না সূচক। কুল হুয়াল্লাহু আহাদ, এটা কি? হ্যাঁ সূচক। সামাদ, হ্যাঁ সূচক। তাহলে হ্যাঁ সূচক আছে, না সূচক আছে, এরকম গুণগুলি 2 ধরনের আছে বলে আমাদেরকে অবশ্যই ঈমান আনতে হবে। এটা হলো কয় নম্বর কায়দা বলছি? 3 নম্বর কায়দা। কেমন? 3 নম্বর কায়দা। এখন আসি 4 নম্বর কায়দা। সেটা হচ্ছে আল্লাহ তাআলার যে সমস্ত হ্যাঁ সূচক আছে, হ্যাঁ সূচক যে সমস্ত গুণাগুণ আছে, বুঝছেন? হ্যাঁ সূচক যে সমস্ত গুণাগুণ আছে, এগুলি সবগুলি কামাল, পরিপূর্ণ, নিজেই পরিপূর্ণ। এগুলি বিপরীতটা পরিপূর্ণ এরকম না। অর্থাৎ যেগুলো হ্যাঁ সূচক আছে, যেগুলো যেমন রাহিম, রহমত, যেমন তিনি ক্ষমা করেন, তিনি দয়া করেন, তিনি আমাদেরকে দেন, এগুলি সবই কি? তিনি দান করেন, আমাদের দোয়া কবুল করেন, এগুলি হ্যাঁ সূচক, এগুলি সবই নিজেই পরিপূর্ণ। কিন্তু যেগুলো না সূচক, এগুলি বিপরীতটার কারণে পরিপূর্ণ। বুঝতে পারছেন কথা? এটা একটু আগে বলেছি, বুঝাই বলছি। যেমন না সূচক কি? তার কোনো, তিনি জন্মগ্রহণ করেন নাই, তাই না? না সূচক হলো না, কিন্তু কেন পরিপূর্ণ হইল না? বিপরীতটা, যে যদি জন্মগ্রহণ করতো তাহলে তো তিনি নিচে চলে যেতেন, আরেকটা উপরে একটা আসছে মনে করা হয়তো, ঠিক আছে? তাহলে বোঝা গেল নিচে, এই বিপরীতটার কারণে সেটা অবশ্যই পরিপূর্ণ। এটা হচ্ছে আমাদের কাছে কয় নম্বর কায়দা? 4 নম্বর কায়দা। হ্যাঁ, এখন 5 নম্বর কায়দা। সংক্ষেপ করতেছি আমি কথাগুলো, যেন শেষ না হয়। 5 নম্বর কায়দা হচ্ছে, নিয়ম হচ্ছে এটা, যে আল্লাহর যে সিফাত সুবুতি আছে, হ্যাঁ সূচক যে সমস্ত গুণাগুণ আছে, সেগুলো 2 ভাগে বিভক্ত। যেগুলো সাব্যস্তকরণ নীতিমালার ক্ষেত্রে 2 ভাগে বিভক্ত। কিছু আছে জাতি, কিছু আছে ফেইলি। জাতি হচ্ছে সত্তাগত, আর কিছু আছে কর্মগত। দেখুন, সত্তাগত হচ্ছে, আপনাকে বোঝানোর জন্য বলছি, আপনি যখন কোনো কাজ করেন, যেমন আপনি লেখেন, তাহলে আপনার একটা গুণ কি? আপনি লেখক। এটা তো আপনার লেখার কারণে, কাজের কারণে প্রকাশ পেয়েছে, তাই না? আচ্ছা, আরেকটি হচ্ছে আপনার মাথা আছে, দেখি আপনার কোনো কর্মের দ্বারা হয়েছে নাকি আছে বাস্তব জাতি, সত্তাগত। এগুলি কি? সত্তাগত। এটা আপনার ক্ষেত্রে বলা হচ্ছে, আল্লাহর কথা বলছি না আমরা, এখন আল্লাহর কথা বলবো আমরা। আপনি এই যে আপনার সাথে রিলেটেড যে কর্মগুণটা হচ্ছে, যে কাজটা করে আপনি এই কাজে গুণান্বিত হয়েছেন, এটার নাম হলো ফেইলি। কাজটা করার কারণে এই গুণটা আপনার হয়েছে। যেমন আল্লাহ তাআলা আরশের উপর ওঠা, তিনি যদি না বলতেন আমরা কিন্তু জানতাম না। এটা হচ্ছে সিফাত ফেইলিয়া। এই জন্য সিফাত ফেইলিয়ার অনুবাদ করতে হবে, আরশের উপর উঠেছেন। এর বাইরে আর যত অনুবাদ সবগুলি ভুল। কি অনুবাদ করে জানেন? কেউ অধিষ্ঠিত হয়েছেন, কেউ বলেন যে ইস্তাওলা, এটা মোটেই জায়েজ নেই। কেউ বলে সমুন্নত হলেন, সমাসীন, আসীন তো বসে গেছেন, এটাও জায়েজ নেই। সমুন্নত হলেন কোনো জায়েজ হবে না। কেন জানেন? আল্লাহর ফেইল হয়নি,
সমুন্নত মানে হয়ে আছেন, এটা বলেন উপরে আছেন, উপরে থাকার তো উদ্দেশ্য আল্লাহ তাআলা উঠেছেন বলা উদ্দেশ্য। এই জন্য সাআদা, ইরতাফা, আলা তিনটাই আছে, আলা ইস্তাকাররা। হ্যাঁ, তাহলে আমাদেরকে অবশ্যই হ্যাঁ সমুন্নত হওয়া শুদ্ধ যে তিনি উপরে আছেন, কিন্তু এইখানে উদ্দেশ্য সুম্মাস্তাওয়া আল আরশ, এটা ফেলের অনুবাদটা হবে, উঠার অনুবাদটা হতে হবে তাকে। না এটা ওইটা হয়ে যাচ্ছে, নাহলে মফুল হয়ে যাচ্ছে, উপরে আছে, উপরে থাকাটা ইস্তাকার অর্থ হয়েছে, কোনো সমস্যা নেই, কিন্তু তিনি ফেলের অনুবাদটা করতে হবে, সুম্মাস্তাওয়া আল আরশ, পূর্ণাঙ্গ অর্থটা করতে হবে, তাই না? তাহলে এই অর্থটা আমরা এটাই বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলার নাম যে গুণ যেগুলো আছে এগুলো দুই ধরনের, একটি হচ্ছে সত্তাগত গুণ, একটি হচ্ছে কর্মগত গুণ। সত্তাগত কর্মগুণ পার্থক্য বুঝছেন? আচ্ছা, এর মধ্যে একটু দাকিক সূক্ষ্ম জিনিস আমি বুঝাই আপনাকে, সেটা হচ্ছে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা তো আল্লাহর সৃষ্ট, তাই না? আমরা কি আল্লাহর গুণ? না, সৃষ্টি করাটা আল্লাহর গুণ, স্রষ্টা তার, আমরা হচ্ছি আসার, আমরা হচ্ছে হুকুম, অর্থাৎ তিনি স্রষ্টা, খালেক, তাই না? ওয়াল্লাহুল খালিকুল বারি। আর খালক সৃষ্টি করাটা, হ্যাঁ তাখলিক, ইমাম আবু হানিফা উল্লেখ করেছেন তাখলিক শব্দ দিয়ে, সৃষ্টি করাটা এটা হচ্ছে তার গুণ। আর সৃষ্টি করার কারণে যা সৃষ্টি হয়েছে এটা ফেল, এটা আল্লাহর গুণ নয়, আমি আল্লাহর গুণ নই, কথা বুঝতে পারছেন? তো এই জায়গাতে এসে মুতাজিলারা ভুল করেছে। আল্লাহ কথা বলেছেন, তাই না? কোরআনে কারীম আল্লাহর গুণ না ফেল, ওরা বলছে আল্লাহর ফেল। আল্লাহর ফেল কেন? কোরআন তো আলাদা জিনিস না, আল্লাহর গুণ, আল্লাহর কথা, এটা দিয়ে কিছু একটা আলাদা কিছু হয়ে যায় না, এটা ওইটাই রয়েছে। কোরআনে কারীম শাশ্বত বাণী, আল্লাহর কথা যেটা বেরোচ্ছে সেটাই আছে। এর অর্থ হচ্ছে হ্যাঁ যেটাতে লেখা হয়েছে এটা সৃষ্ট, কোনটা? যেমন আপনি কলমে লেখেন, কাগজ দিয়ে লেখেন, ওইটা সৃষ্ট, কিন্তু যেটা লিখছেন ওইটা কি? এটা আল্লাহর কথা। সুতরাং এটা কোনোদিন, এটা গুণ, কথা বলাটা আল্লাহ একটা গুণ। এটা তিনি কথা বলেছেন, এটা হচ্ছে তার সৃষ্টি কর্মগত গুণ। কথা বলতে সক্ষম, এটা হচ্ছে তার সত্তাগত গুণ। একটা ভিতরে দুইটা পাওয়া গেছে কথার ভিতরে, অর্থাৎ আল্লাহ কথা বলেন, এই যে কথা তিনি বলেন, কথা বলাটা তার কি? সত্তাগত গুণ। কথা তিনি বলেছেন কি হচ্ছে? কর্মগত গুণ। কিন্তু কথা বলার কারণে যেটা সৃষ্টি হবে, যেমন কুন বলার কারণে আমরা হয়ে যাব, এইটা হচ্ছে তার ফেল। দুইটাকে একসাথে করার কোনো সুযোগ নেই, একটু বুঝে নিলে জিনিসটা সব জায়গায় সহজ হয়ে যাবে। তো দেখা যাচ্ছে আল্লাহ তাআলার গুণ দুই রকমের, একটা হলো জাতীয়, একটা ফেলিয়া। একটা সত্তাগত গুণ, সত্তার সাথে সংশ্লিষ্ট, যেমন কোরআনে কারীম এবং হাদিসে আল্লাহর কিছু গুণ বর্ণনা করা হয়েছে। হাদিসে বলছে আল্লাহ তাআলার পা আছে, কোরআনে কারীম বলা হয়েছে আল্লাহ তাআলার হাত আছে, আল্লাহ তাআলার চেহারা আছে, আল্লাহ তাআলার চোখ আছে, হাদিসে বলা হয়েছে। এগুলিকে আমরা সাব্যস্ত করি, এগুলি মানুষের মতো নয়, কোনো সৃষ্টিকুলের মতো নয়, বললে ঈমান চলে যাবে। আমরা আগেও বলেছি, প্রথমে নীতিমালা দিয়েছি, যেভাবে সেভাবে ঈমান আনি, অর্থ করব কিন্তু ধরন নির্ধারণ করব না। এটা আসলে সামনে আরো আসতেছে। তাহলে কিন্তু জাতীয় অর্থাৎ সত্তাগত গুণ, সত্তার সাথে সংশ্লিষ্ট, এগুলো আল্লাহ যদি না বলতো আমরা কখনো বলতাম না। ফেলিও সেরকম যে আল্লাহ না বললে আমরা বলতাম না। কেমন? তো আল্লাহ তাআলার জাতীয় এবং ফেলিয়া কিছু গুণ আছে যেগুলো আমাদেরকে জানতে হবে, কিছু সত্তাগত, কিছু কর্মগত। ঠিক আছে, বুঝে আসছে? আচ্ছা, এই জিনিসটার পরে আমরা 6 নম্বর কায়দা হচ্ছে যে আল্লাহ তাআলার গুণ সাব্যস্ত করার ক্ষেত্রে দুইটা নীতি বাদ দিতে হবে। 1 নম্বর নীতি হচ্ছে তাকয়িফ, ধরন নির্ধারণ করা যাবে না। আল্লাহর হাত আমার হাতের মতো, অথবা নাউজুবিল্লাহ, অথবা আল্লাহর হাত অন্য কারোর হাতের মতো, এটাও করা যাবে না। যখন বলে আমার হাতের মতো, এটাকে বলা হয় তামসিল, মানে অনুরূপ। আর যদি বলে আল্লাহর হাত মানুষের হাতের মতো, এটা বলে তাকয়িফ, অর্থাৎ যদি সরাসরি ধরন নির্ধারণ করে বলে তামসিল। এজন্য নিষিদ্ধ করছে আল্লাহ লাইসা কামিসলিহি শাই, নিষিদ্ধ করছে। ঠিক আছে, আচ্ছা। আর আল্লাহ তাআলা অন্য কারো ধরনের নির্ধারণ না করে বলে সৃষ্টি কারো মতো, তাহলে এইটা তাকয়িফ, এই ধরনের নিষিদ্ধ করছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন হাল তা'লামু লাহু সামিয়া, তার অনুরূপ কাউকে কি তুমি পাও যে তার সাথে তুমি তুলনা করবে? সুতরাং তার সাথে তুলনীয় কেউ নাই। লাইসা কামিসলিহি শাই যেমন আছে, এই দুইটা উল্লেখ করা হয়েছে। কা বলছে, আবার মিসলও বলছে, সম পরিমাণও নাই, কাও নাই, অর্থাৎ তার অনুরূপও নাই, একবার সমানও নাই, তার মতো কেউ নাই। মানে নির্ধারণ করে অনির্ধারিত করে কোনোভাবেই তার মতো কিছু দুইটা জিনিস সাব্যস্ত, মানে দুইটা জিনিস দূরে থাকতে হবে। কোনোভাবেই তামসিল করা যাবে না, সব দিক থেকে আল্লাহর সাথে মিল করে কিছু বলা যাবে না। অনুরূপভাবে তার সরাসরি নির্ধারণ করা যাবে না, অনুরূপভাবে দূরবর্তী ভাবেও কোনো উদাহরণ দেওয়া যাবে না, উদাহরণ দিয়ে পেশ করা যাবে না যে আল্লাহ ওই রকম, নাউজুবিল্লাহ। এরকম আল্লাহর গুণগুলো কখনো ধরন নির্ধারিত করা যাবে না। যেমন ইমাম মালিক বলছেন যে আল ইস্তিওয়া মালুমুন ওয়াল ইস্তিওয়া, আল্লাহ আরশের উপরে ওঠাটা জানা,
ওয়াল কাইফু মাজহুলুন, ধরনটা আমাদের জানা নেই। ওয়াসুয়ালু আনহু বিদআ, এই সম্পর্কে প্রশ্ন করা, ধরনটা সম্পর্কে প্রশ্ন করাটা এটা বিদআত। এরপর তিনি তাকে বের করতে নির্দেশ দেন, আমার মজলিস থেকে বের হয়ে যাও, এই যে বেদাতি প্রশ্ন করবেন আমার এখানে। এটা হচ্ছে আলেমদের কাজ, যে উনি অত্যন্ত আকীদার ক্ষেত্রে জাদরেল মানুষ ছিলেন বলে দিয়েছেন ইমাম মালিক। এরকম প্রত্যেক ইমামের থেকে রেওয়ায়েত আছে, তারা এমনকি উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে এরকম বর্ণনা আছে যে তিনিও বলছেন যে এরকম প্রশ্ন করা যায় না, ধরন দ্বারা। তো দুইটা জিনিস জানা জানা, অর্থাৎ নামে আল্লাহর গুণের ক্ষেত্রে দুইটা জিনিস তৈরি থাকবে, একটা কি তামসিল, একটা কি তাকিফ। অর্থাৎ একটা হচ্ছে অনুরূপ সাব্যস্ত করা, আরেকটা হচ্ছে ধরন সাব্যস্ত করা। দুইটা থেকে দূরে থাকতে হবে। আল্লাহর অনুরূপ, আল্লাহর গুণের অনুরূপ কোনো গুণ, কারো গুণ হতে পারে না, সাব্যস্ত করা যাবে না। আর হচ্ছে আল্লাহর গুণের ধরন সাব্যস্ত করা যাবে না, দুইটা দিক থেকে দূরে থাকতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কয় নম্বর কায়দা বলছি? 6 নম্বর। 7 নম্বর কায়দা হচ্ছে আল্লাহর গুণগুলিও তাওকিফি। আল্লাহর গুণগুলিও তাওকিফি। তাওকিফি অর্থ হচ্ছে কোরআন সুন্নাহ নির্ভর। আপনি আমি নিজেরা কোনো বানিয়ে আল্লাহর গুণ সাব্যস্ত করতে পারবো না। এই জন্য দেখেন অনেকেই বলে আল্লাহর কি দেহ আছে কিনা? আল্লাহ তার রাসূল তো বলে না, নাউজুবিল্লাহ। আপনি এটা বলছেন কেন? আমাদেরকে সুযোগ পাইলে কেউ বল দেহবাদী। আমরা জীবনে কোনোদিন বলি না আল্লাহর দেহ আছে। সুযোগ পাইলে কেউ বলবে যে আমরা আল্লাহর অঙ্গ বিশ্বাস করি, আমরা বলছি না কোনোদিন আল্লাহর অঙ্গ। আল্লাহ যদি আল্লাহ অঙ্গ বলে না, আপনি বলবেন কেন? মুজাসসিমা বলা, দাস বলে যে আমরা জিসিম বলি। জিসিম তো আল্লাহকে আমরা বলি না কোনোদিন। কেউ যদি বলে আল্লাহ জাওহার কিনা, বলে এটা তো আল্লাহ বলেন নাই। বলে আল্লাহ আরত কিনা, বলে আল্লাহ তো এটা বলেন নাই। বলে আল্লাহ অণু কিনা, বলে আমরা তো এটা বলেন নাই। আল্লাহ পরমাণু কিনা, আল্লাহ এটা বলেন নাই। আমাদের নাম হচ্ছে এটাই, মানে তাওকিফি। আল্লাহ যে গুণ আল্লাহ এবং তার রাসূল আল্লাহর জন্য সাব্যস্ত করে নাই, এরকম কোন গুণ আল্লাহ এবং তার রাসূলের আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না। আল্লাহর জন্য এরকম কোন গুণ সাব্যস্ত করা যাবে না, এটাও আমরা একমত। কোরআন এবং সহিহ সুন্নাহ ছাড়া আল্লাহর জন্য কোনো গুণ সাব্যস্ত করা বৈধ নয়। ঠিক আছে, বুঝে আসছে? তাহলে আমরা 7টা গুণ, অর্থাৎ আল্লাহর নামের ক্ষেত্রে 7টা কায়দা বলছি, নীতি বলছি। আল্লাহর গুণের ক্ষেত্রে 7টা নীতি বলেছি। এর আগে আমরা 3টা মূল নীতি বলেছি, যেটা সবসময় চালু আছে, মনে আসতো? সেই 3টা নীতি, একটা কি ইসবাত, সাব্যস্তকরণ, মানে ঈমান আনা, নফি ইসবাত দুইটাই সাব্যস্ত করা। যেটা নিষেধ আসছে নিষেধ, যেটা সাব্যস্ত করার কথা সাব্যস্ত করতে হবে। কেমন? কোন রকমের অপব্যাখ্যা ছাড়া বলছি। আর 2 নম্বর ছিল যে তানজিহ, পবিত্র করা। 3 নম্বর হচ্ছে ধরন পাওয়ার আশা ছেড়ে দিতে হবে। ধরন পাওয়ার আশা ছেড়ে দিতে হবে। আচ্ছা, তাহলে এটুকু আমরা জানলাম। তাহলে আমরা 14, প্রথমে 3, তারপরে 7, তারপরে 7, কত হয়েছে? 18 না 14, 15, 16, 17টা কায়দা জানছি। আমরা এখন 4টা কায়দা জানবো। এই কায়দাটা হচ্ছে আল্লাহ তাআলার, এই 4টা হচ্ছে 4টা কায়দা এখন শুরু। এটা হচ্ছে নাম এবং গুণ সাব্যস্ত করার ক্ষেত্রে দলিল নিব কি করে। দলিল নেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলার নাম এবং গুণের দলিল কিভাবে নিব। দলিল নেওয়ার ক্ষেত্রে আমরা এখন 4টা নীতি অবলম্বন করব। কোত্থেকে নিব দলিল, কিভাবে বলবো যে এটা আল্লাহর নাম, এটা আল্লাহর গুণ, কিভাবে সাব্যস্ত করবো। এখানে 4টা নীতি আছে। 1 নম্বর নীতি হচ্ছে যে আল্লাহর নাম এবং গুণ সাব্যস্ত করার ক্ষেত্রে আমরা কোরআন এবং সুন্নাহর বাইরে যেতে পারবো না। কোরআন এবং সুন্নাহর বাইরে যেতে পারবো না, এটা স্পষ্ট আমাদের কাছে, তাই না? এই জন্য আল্লাহর নাম এবং গুণের দলিল কোথায় খুঁজবো? কোরআন এবং সুন্নাহ। মানুষের কথা নয়, কোনো মানুষের কথা দিয়ে দলিল খোঁজা যাবে না। দলিল নিতে হবে। দলিল নিতে হলে কোথেকে? ওখান থেকে নিতে হবে। এই জন্য কত যদি বলা হয় যে আল্লাহর এই নামটা কোথায় আছে, বলে যে এরকম। দেখেন আল্লাহ তাআলার কিছু নাম আছে যেগুলো অর্ধেক নেতিবাচক হওয়ার কারণে অর্ধেক নাম রাখা যায় না। আব্দুল রাফে রাখা গেল, আব্দুল খাফেজ রাখা যায় না। বুঝছেন কিনা? রাফে অর্থ যে মান উন্নয়ন করে, যে আমি দাস হচ্ছে যিনি আমার মন মর্যাদা উপরে করেন। কিন্তু আল মুদিল্লা তো আল্লাহর নাম, তিনি জালিল, অপমানও তো তিনি করেন, কিন্তু এই নাম রাখা যায় না। বুঝে আসছে কথাটা? যেমন আল্লাহ তাআলার এই জন্য নামের ক্ষেত্রে আমাদেরকে দলিল দিতে, ওখানে এই নামে আসে নাই। কেমন? তো আপনি আল্লাহর নাম আল্লাহ তাআলা বলছেন বলে আলিউল আযীম, আব্দুল আলী রাখতে পারবেন। আব্দুল আলী, আলী কি আল্লাহ? এখন আপনি যদি আলী রাদিয়াল্লাহু আনহুকে নাউযুবিল্লাহ আব্দে আলী কথা, শিরক হয়ে যাবে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আল্লাহর নাম সাব্যস্ত করার জন্য দলিল খুঁজতে হবে কোথায়? কোরআন এবং সুন্নাহ। অনুরূপভাবে সিফাত সাব্যস্ত করার জন্য দলিল খুঁজতে হবে কোথায়? কোরআন এবং সুন্নাহ। এর বাইরে যে যত নাম গুণ নিয়ে আসবে, যখনই বলবে এটা, বলে এটা কোরআনে আসছে নাকি, হাদিসে আসছে নাকি, জিজ্ঞাসা করে নেবেন সাথে সাথে। বলে এটা তো অর্থ বোঝা যাচ্ছে, বলে নাম বোঝা গেলে হবে না। নাম কোথায়? নাম কোরআন এবং হাদিস ভিত্তিক হতে হবে, দলিল ওখান থেকে নিতে হবে।
তৃতীয় কায়দা হচ্ছে যে এই নামগুলো যখন আসবে, গুণগুলো যখন আসবে, প্রকাশ্য অর্থ নিতে হবে, অপ্রকাশ্য অর্থ নেওয়া যাবে না। প্রকাশ্য অর্থ বুঝছেন? ইয়াদত্ত বললে আপনি যখন বলবেন একটা কথা, যে আপনি যখন বলেন যে আমি মিম্বরের উপরে একটা সিংহ দেখেছি, কি বুঝবেন? বুঝাই যাচ্ছে যে একটা সাহসী মানুষ দেখছে। এর সিংহ তো দাঁত বের করে আছে, কামড় দিতে হালুম বলতেছে, এরকম না জিনিসটা, বা বাঘ সিংহ হাউমাউ করতেছে, এটা না। এটা বুঝে মিম্বরের উপরে যেহেতু উঠছে, এটা কি মানে সিংহ মানে সাহসী একজন খতিবকে আমি দেখছি, বোঝা যাচ্ছে। হ্যাঁ, যেটা বোঝা যাচ্ছে উপায় বুঝতে পারছেন আপনি। এইটা যেহেতু বোঝা যায়, এটাকে আবার আমি এটাকে রূপ কথায় নিয়ে যাচ্ছি কেন? রূপক অর্থ কথাটা বলার দরকার নেই। এটা যেটা অবস্থা এইটা বোঝাই যাচ্ছে যে এটার অর্থ এটা। এরকম আল্লাহর নামের ক্ষেত্রে যেখানে যেটা আসছে, গুণের ক্ষেত্রে এটাকে প্রকাশ্য অর্থ নিতে হবে। যেমন আল্লাহ তাআলা বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে। নিঃসন্দেহে যারা বায়াত করেছে এদের হাতের উপরে আল্লাহ হাত। আল্লাহ উপরে না? উপরে না? আল্লাহ যদি উপর থেকে হাতের নিচে আমরা সবাই না, বরং আমরা সবাই তো আঙ্গুলের ইউকালে বউকাই ফেসে আঙ্গুল দিয়ে তো আমাদের হাঁটতেছেন আমাদের অন্তরকে। সুতরাং আমরা কত ক্ষুদ্র, সেখানে আল্লাহর হাত থেকে সমস্যা আছে? কয় না, হে দত্ত শক্তি। বিপদে পড়ে কখন জানেন? যখন ওই জায়গায় তাস নিয়ে আসে, দুই শক্তি কিভাবে হয় বলছে কি, বলছে যে ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, ইবলিস তোমার কি হলো, তুমি কেন সেজদা করলো না যাকে আমি আমার দুই হাতে সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা দুই হাতে সৃষ্টি করেছেন, তো দুই হাত আছে, ঠিক না? এখন আপনি বলেন যে না, আল্লাহ হাত সাব্যস্ত করলে তো আমার মতো হয়ে গেল, এটা তো আপনার সমস্যা। এটা তো আল্লাহ তো বলছে এটা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াদুল্লাহ মাল আল্লাহর দুই হাত পরিপূর্ণ, সাহা দানকারী, সব দান করেছে আল্লাহ দুই হাতে। এবং তিনি বলেছেন কেলতা ইয়াদাই ইয়ামিন, আবার তোমরা মনে করিও না আমরা সাধারণত শিমাল বাম কলি কি বাম হাত কলি খারাপ বলি না? বাম হাত কি কাজে লাগে? বাম হাত কাজে বাম হাত ঢুকাই দিছে তুমি, তাই না? খারাপ। এই জন্য এটাকে বন্ধ থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেলতা ইয়াদাই ইয়ামিন, দুই হাতে আল্লাহর ডান, অর্থাৎ খারাপ অর্থে নেওয়া যাবে না। দুই হাত আছে, অবশ্যই দুই হাত, কিন্তু ডান, দুইটাই ডান। এখন আপনি যদি কোনো সাব্যস্ত না করেন হাত, তাহলে বিপদে পড়বেন। কেন? এই জায়গাতে আপনি কি করবেন, যেখানে বলেছে যে বিয়াদাইয়া আমার দুই হাতে সৃষ্টি করেছে তাকে, আর কাকে? আদমকে। এখন আপনি বলেন ইয়াদাই শক্তি, যদি বলেন এখানে কি বলবেন? ইয়াদের শক্তি আল্লাহ দুই হাত, আল্লাহ তো শক্তি দিয়ে সৃষ্টি, সবগুলি শক্তি করেছে, এটা আলাদা গুরুত্ব কি তৈরি আদমকে সৃষ্টি করার? সবাইকে তো আল্লাহ তার শক্তি দিয়ে সৃষ্টি করেছেন। বুঝাই যাচ্ছে যে এটা কি হাত বোঝানো হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা হাদিসেও আসছে তিনটি জিনিস, আল্লাহ তাআলা তিনটি জিনিসের ব্যাপারে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন। এগুলি হাদিসের শব্দ হাদিস ব্যবহার করে। একটা কি বলেছে হাদিসে? আদমকে। আরেকটা কি রে? জান্নাত। আরেকটা কি? তাওরাত, নিজ হাতে লিখেছেন তাওরাত। তাহলে আমরা দেখতে পাচ্ছি এগুলো আল্লাহ সাব্যস্ত করেছেন হাত। তাহলে এগুলো হাতে অন্য কোনো অর্থ নেওয়া যাবে না, নিলে সেটা হয়ে যাবে তাহরিফ। সেটা থেকে দূরে থাকতে হবে, প্রকাশ্য অর্থ নিতে হবে। এবং প্রকাশ্য অর্থ নেওয়ার মধ্যে এটা আমাদের কোনো সমস্যা নাই। এটা হলো পরবর্তী কায়দা আসতেছে, যে প্রকাশ্য অর্থ নিলে কোনো সমস্যা নেই, কারণ প্রকাশ্য অর্থটাই শুদ্ধ। অপ্রকাশ্য অর্থ নেওয়া অর্থই হচ্ছে তাহরিফ করা, বিকৃতি করা। এই বিকৃতি গ্রহণযোগ্য নয়। এরপরে হচ্ছে জাওয়াহির নুসুস সিফাত মালুমাতুল্লাহ না বি'তিবার ও মাজুলাতুল্লাহ বি'তিবার রাখা। সিফাতের গুণাগুণের যে বিষয়গুলো, গুণাগুণের ক্ষেত্রে একটি জিনিস আমাদের কাছে জানা আছে, আরেকটি জিনিস জানা নাই। কি জানা আছে বলেন তো? অর্থ জানা আছে। কি জানা নাই বলেন তো? ধরন জানা নাই। তো এই কায়দাটা হইল 3 নম্বর কায়দা হইল যে গুণাগুণের এক অংশ জানা আছে, এক অংশ জানা নাই। আমরা অর্থ জানি, ধরন জানি না। অর্থ করে যেতে হবে না। কোরআনে কারীম এবং হাদিসের বহু জায়গায় আপনি অর্থ করতে পারবেন না। আপনি যদি বলেন, কেউ বাঙালি বলেন আল্লাহ সুমস্তাওয়ালাস আর কি, আল্লাহ বাঙাল কি করে সুমস্তাওয়ালাস মানে কি? অর্থ না করলে তো বিপদে পড়েন। অর্থ আপনি করতেই হবে। এর থেকে পালানোর জন্য 2টি নীতি কেউ অবলম্বন করে থাকে। 2টি নীতি বুঝছেন? একটা বলে কি এগুলোর অর্থ নাই, আর এগুলো অর্থ করে না, বাদ। আর বলে অর্থ জানি, তবে অর্থ হচ্ছে অর্থ হচ্ছে আরশে অধিষ্ঠান করেছেন, আরশের উপর আরশকে করায়ত্ত করেছেন। তো ঠিক যেটাতে পালাইছেন ওইটাতে চলে গেছেন আবার, কারণ ওইটা করতেও তো আল্লাহ ফেল লাগে না? ওটা ফেল না, কাজ না। তো এটা একটা ভুল, এটা একটা ভুল অংশ। 4 নম্বর কায়দা, লাস্ট কায়দা যেটা আমরা জানাবো এখানে, 4টি কায়দা বলছি না, বলবো যে সাব্যস্ত কিভাবে করবে। এটা হচ্ছে
জাওয়াহিরুন নুসুস মা ইয়াতাবাদারু মিনহা ইলা যিহন মিনাল মাআনি, প্রথম বললে যেটা আসে অর্থ সেটা হচ্ছে প্রকাশ্য অর্থ। আপনি ঘুরিয়ে ফিরিয়ে কোন ভাষায় কি আছে সেটা নিলে এটা প্রকাশ্য অর্থ হবে না। যেমন কি হাদিসে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তার পা রাখবেন জাহান্নামে, হাত্তা ইয়াদাউল জাব্বারু কদামাহু, আল্লাহ তাআলা তার পা রাখবেন কোথায়? জাহান্নামে। আপনার মনে হলো যে জাব্বার একজনের নাম হইতে পারে, মানুষের একটা নাম দিয়ে জাব্বার, এরপরে জাব্বারে তার পা রাখবে আল্লাহ না, নাউযুবিল্লাহ, এটা তো আপনি অপব্যাখ্যা করলেন। আবার আরেকটা বলে যে অন্য হাদিসে আসছে হাত্তা ইয়াদা আল্লাহ আযজা ওয়া জাল্লা রিজলাম, এখানে আল্লাহ আসছে সরাসরি, সেখানে রিজিল আসছে। এখন বলে যে তাহলে আল্লাহ রিজিল পালাবে, রিজিল বলে রিজলুম মিন জারাদ একটা আরবি ভাষার শব্দ আছে, এটা অর্থ দূরবর্তী একটা খুঁজতেছে। এটা কি? পঙ্গপালের গোষ্ঠী, আল্লাহ এগুলি দিয়ে তখন জাহান্নাম পুরাবেন। পঙ্গপালের কি দোষ ছিল? জাহান্নাম পুরাবেন কি জন্য? মানে এটা হচ্ছে বানানো অর্থ করবে। যখন মানুষ সঠিক পথ থেকে মানুষ দূরে সরে যাবে তখন অনেক কিছু তার মাথার মধ্যে ভিড় করে। এই জন্য যারা অপব্যাখ্যা করে ওরা সবসময় ইয়াতে পারে, মোনা যারা হলে তারা পারে। কেন জানেন? কারণ অপব্যাখ্যা মাথার ভিতরে শয়তান সহযোগিতা করতেছে, অপব্যাখ্যা মাথার মধ্যে করতেছে, তার কোরআন হাদিসের সরাসরি অর্থ মানে না। এই জন্য এই জাতীয় মোনাজারা এমনিতেই নিষিদ্ধ, হারাম। আর এগুলির মধ্যে জ্ঞান না নিয়ে গেলে আরো মোনাজারা না করা উচিত, না গেলে। তাহলে আমরা বলছি কি প্রকাশ্য অর্থ, যা বলা মাত্র যে অর্থটা মাথায় আসে সেটাই প্রকাশ্য অর্থ। এবং সেটা কখনো যখনই আমরা বলবো যে অর্থ জানি কিন্তু ধরন জানি না, আর কোনো সমস্যা আমাদের আসবে না এবং সেই সমস্যায় পড়তে হবে না। কয়টা কায়দা হইল মোট? কয়টা হইলে সব মিলাইয়া? 17 কত? 21। আমরা আরো 2টা কায়দা বলবো গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমরা এতক্ষণ বলেছি সাব্যস্ত করার ক্ষেত্রে, তাই না? দলিল নেওয়ার ক্ষেত্রে 4টা। এখন বলবো সাব্যস্ত করার ক্ষেত্রে 4টা। সাব্যস্ত করা হচ্ছে মানে আপনি যখন সাব্যস্ত করতে যাবেন তখন আপনার বিরোধী 2টা গোষ্ঠী আসবে। একটি হচ্ছে মুতাজিলা, আরেকটি হচ্ছে আশায়রা মাতুরিদিয়া। মুতাজিলারা বলে যে এগুলোর নাম বলা যাবে, গুণ বলা যাবে না, গুণ সাব্যস্ত করা যাবে না। তখন আপনাকে একটি নীতি অবলম্বন করতে হবে। 1 নম্বর কায়দা হচ্ছে এটা, আল্লাহর নাম গুণের ব্যাপারে তাই বলবো, নামের ব্যাপারে তোমরা যাই বলো। তোমরা নাম সাব্যস্ত করো তো? বলে নাম সাব্যস্ত করি। কিরকম? যে রাহিম সাব্যস্ত করছে, রাহিম সাব্যস্ত বলে অর্থ সাব্যস্ত করে না, করি না। কেন করো না? বলে অর্থ সাব্যস্ত করলে তো আল্লাহর মানুষের মতো হইয়া যায়, ইত্যাদি ইত্যাদি। তো বলবো যে আল্লাহর নামও এরকম আল্লাহ রাখছে, রাউফ, বন্ধ মানুষের নাম রাখে নাই, রাউফ রাসূলুল্লাহ গুণ না, তো এটা তো একরকম হয়ে যায়। যদি বলতো এটা তো হলে আমরা আল্লাহ যেভাবে বলছে এভাবে বিশ্বাস করি, এইটা এইভাবে আল্লাহ যেভাবে বিশ্বাস করার সমস্যা, এটা কি হলো? সমান সমান বিশ্বাস করো, তো তার সমস্যা নাই। তাহলে আল কাউলু ফিল সিফাতে কাল কাউলু ফিল যাতি, আল্লাহ সত্তা সাব্যস্ত করলে যেহেতু তোমার কারো সমস্যা হচ্ছে না। আল্লাহ সত্তা আছে কি নাই বল জিজ্ঞাসা করবা, বল সত্তা আছে। সত্তা সাব্যস্ত করতে তো তোমার সাথে সামঞ্জস্যপূর্ণ, আমারও সত্তা আছে, আল্লাহর সত্তা আছে, সমান হয়ে গেল না? বলে না, এটা সমান হয় নাই, এটা ভিন্ন। সত্তা হইলে কিসে? সত্তা ভিন্ন আর তোমার সত্তা ভিন্ন। বলে ঠিক, আল্লাহ তাআলা নাম এবং গুণের ক্ষেত্রে একই রকম সত্তা 2টা ভিন্ন হইতে পারে, সমস্যা কি? সত্তা ভিন্ন, নামও একরকম হইল। সত্তাগত আমি আল্লাহ, আমারও সত্তা আছে, আল্লাহর সত্তা আছে, যেমন ভিন্ন তুমি মানতেছ। আল্লাহর গুণের ক্ষেত্রেও আমারও যে গুণ আছে, নাম একরকম হইল, ধরনের ক্ষেত্রে আলাদা, সুতরাং কখনো একরকম নয়। সুতরাং এইভাবে আমাদেরকে সেটা সাব্যস্ত করতে, এটা মুতাজিলাদের বিরুদ্ধে কথা। আশায়রা এবং মাতুরিদিয়া আল্লাহ ইয়াহদিহিমুল্লাহ, আল্লাহ তাআলা হিদায়াত দান করুন। ওরা কয় আল্লাহর নাম সাব্যস্ত করছি, গুণও সাব্যস্ত করতে চায়, কিন্তু কিছু গুণ সাব্যস্ত করে, কিছু গুণ অস্বীকার করে। তারা 60টি গুণকে সাব্যস্ত করে বিবেক দিয়া। 60টি গুণ কি কি? যদি তিনি সত্তা হবেন, তিনি অবশ্যই জীবন আছে, জীবন না থাকলে আমাদের জীবন কেমনে দিবে? জীবন আছে, তাই বিবেক দিয়ে বুঝছে, কোরআন দিয়ে মানবে না, হুয়াল হাইয়্যু লা ইলাহা মানতেছে না, বিবেক দিয়ে ধরতেছে একটা। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যার জীবন আছে তার কি আছে? হ্যাঁ, না, জীবন আছে, মৃত্যু নাই। জীবন আছে যার, তিনি অবশ্যই কি? কাদির, ক্ষমতাশীল, ক্ষমতাবান। তিনি অবশ্যই ক্ষমতাবান। ক্ষমতা হলে তুমি জীবনে থাকলে কি করে? আচ্ছা, 3 নম্বর হলো যার ক্ষমতা আছে তিনি অবশ্যই দেখবেন। 4 নম্বর, যিনি যার ক্ষমতা আছে তিনি অবশ্যই শুনবেন। 5 নম্বর, যার ক্ষমতা আছে তিনি অবশ্যই কথা বলবেন, তাই না? হ্যাঁ। 6 নম্বর, যার ক্ষমতা আছে তিনি অবশ্যই জানবেন, জ্ঞান। 7 নম্বর, যার ক্ষমতা আছে তিনি অবশ্যই ইচ্ছা করবেন। কয়টা হইল? এই 7টা গুণ আর মানি না আল্লাহ। এই জন্য শেখ হোসেন ইবনে তাইমিয়া একটা কায়দা বলছে, সুন্দর এটা। সেটা বলছে তুমি যে গুণগুলি মানছো সেগুলোকে আমি কোরআন দিয়ে সাব্যস্ত করতে পারবো? পারবো না? পারবো। কোরআন এগুলি আছে সবগুলো। সাথে সাথে
যেগুলো তুমি অস্বীকার করছো সেগুলো কোরআনে আসছে, তো তুমি অস্বীকার করবে কি জন্য? তুমি যে কারণে অস্বীকার করতেছো এটা কি বিবেকে ধরে না? আমি দেখাই দেবো বিবেকে তোমার এগুলিও সমান সমান আসে, মানে সামঞ্জস্য মানুষের সাথে মিলে যায়, আর যেগুলো তুমি সাব্যস্ত করো সেগুলোও মিলে যায়। একমাত্র একটাই বলা দরকার যে যেগুলোতে যেই গুণগুলো তুমি সাব্যস্ত করছো সেই গুণগুলোতে যেগুলো সাব্যস্ত করো নাই যে ওসিলা দিয়ে, সেই ওসিলাটা ওখানে পাওয়া যাবে। সেটা কি? তুমি যখন বলবা যে আল্লাহ তাআলা তিনি ক্ষমতাশীল, আমার তো ক্ষমতা আছে, একরকম হয়ে গেছি না? হয় নাই। তো তুমি বলবে না এটা একরকম না, তো ঠিক আমি অন্যগুলোতে বলবো এটা একরকম না, সমান কথা। তাহলে এটাই হচ্ছে আল কাউলু ফি বা'দিস সিফাত কাল কাউলু ফিল বা'দিল আখার, যে গুণের ক্ষেত্রেও কিছু গুণের যে অবস্থা অন্য গুণের সে একই অবস্থা। তাহলে আমরা কয়টা নীতি পেলাম? 23টা। এই 23টা নীতি মুখস্থ থাকতে হবে, তাহলে তাওহীদুল আসমা ওয়াস সিফাত পূর্ণভাবে জানা যাবে। সাধারণ জ্ঞানে মানুষ যারা জানে না তাদের একটু জানলে হবে। আল্লাহ আরশের উপর আছেন, তার সমস্ত গুণ আমি স্বীকার করি, সমস্ত নামই স্বীকার করি, আলহামদুলিল্লাহ। কিন্তু যারা জ্ঞানী হবেন তাদেরকে সমস্ত গুণ এবং নীতিমালাগুলো জানতে হবে। কেন জানতে হবে? এগুলো প্রত্যেকটাই দলিল ভিত্তিক কথা। এগুলো না হলে মানুষ যে কোনো সময় বক্র পথে শয়তান এসে আমাদের উপর আক্রমণ করতে পারে। তাহলে আমরা আজকে একটুকু থাকুক ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, প্রশ্ন তো অনেক। প্রচলিত গণতান্ত্রিক ভোটের ব্যাপারে ইসলামী শরিয়ার মূলনীতি কি কি, এবং বর্তমানে প্রধানমন্ত্রী নির্বাচনে আমরা ভোটে অংশগ্রহণ করতে পারবো কি? প্রধানমন্ত্রী নির্বাচন নাই তো, আমরা তো মুখ্যমন্ত্রী নির্বাচন করি না। আমরা কি নির্বাচন করি? আমরা এমপি নির্বাচন করি। হ্যাঁ, জাযাকাল্লাহ খাইরান। প্রথমত যদি নারী নেতৃত্ব হয় তাহলে তাকে ভোট দেওয়া যাবে না। প্রধানমন্ত্রী নির্বাচন আমাদের হাতে থাকলে আমরা ভোট দিলে যাই যাবে না, এটা মনে রাখতে হবে ফার্স্ট। এটা কোনো দ্বিমত নাই আলেমদের মধ্যে, এটা যারা করেছে দ্বিমতে গ্রহণযোগ্য কোনো মত নাই। এটা আইমার বা মতই হচ্ছে এটা রাষ্ট্রপ্রধান, বিচারপতি এরা কোনো নারী হইতে পারে না। যেটা হয়ে গেছে, যদি কোনো কারণে অন্যায় হয়েও যায় মেনে নিতে হবে। কাফের রাষ্ট্রপ্রধান হলে মেনে নিতে অনেক সময়, সেই মেনে নিচ্ছি আমরা। নারী কখনো রাষ্ট্রপ্রধান হতে পারে না, নারী প্রধান বিচারপতি হইতে পারে না, নারী কখনো মসজিদের ইমাম হইতে পারে না নিজের মানুষের জন্য, মানে পুরুষের জন্য। হ্যাঁ, নারীদের জন্য সেই ইমাম হইতে পারে বিভিন্ন আলেমের, কোনো কোনো আলেমের নিকট, সেটা আলাদা মাসালা। এখন প্রশ্ন আসি, আমরা গণতান্ত্রিক ভোট যেটা এই দিচ্ছি, কি বলে এটা, সংসদ নির্বাচনের ভোট। মনে রাখবেন সংসদ নির্বাচনের এই ভোটটা ব্যাপারটা আপনি একটু খেয়াল করেন জিনিসটা, সেটা হচ্ছে যুগে যুগেই কিন্তু যারা যারা ক্ষমতায় গেছে সব কিন্তু সব ভালো মানুষ ছিল না। একটা বিরাট গোষ্ঠী কিন্তু ক্ষমতায় গেছে, সবসময় পালন করে গেছে। আলেমরা কিন্তু কোনোদিন তাদের বিরুদ্ধে এই ছোটখাটো মাসলা নিয়ে বিদ্রোহ করেনি, যখন সরাসরি শিরিক না হবে, সঠিক না। বর্তমানে এই যে তথাকথিত গণতন্ত্র, এগুলি কিন্তু এটার ভিতরে শিরকের এলিমেন্ট রয়ে গেছে, কিন্তু এর বিকল্পটাও আমরা তৈরি করতে পারিনি। পারছি? বিকল্প কিছু কি আছে? আমরা কি করতে পারতাম? কিছু তো করতে পারি না। মারামারি হানানি ইসলামে জায়েজ নাই, দাওয়াতের কাজ প্রসারিত করতে পারি নাই, দিন জানি নাই, কাউকে জানানো হয় নাই। অধিকাংশ মানুষই আজকে তাওহীদের যে আলোচনা হচ্ছে এটাও তো জানে না, তাওহীদের অধিকাংশ মানুষ জানে না। তাহলে এই অবস্থায় আমাদের এখানে কোথায় কোথায় গণতান্ত্রিক সমস্যা আছে এটা উঠে ধরতে হবে, সেগুলি বলতে হবে মানুষের কাছে। কেন? যেমন সংখ্যাগরিষ্ঠতায় সবসময় গ্রহণযোগ্য হবে এটা ঠিক না, তবে সংখ্যাগরিষ্ঠতা গ্রহণযোগ্য হবে এটা ওমর রাদিয়াল্লাহু আনহু কওলের মধ্যে আছে, যে তুমি যখন কথা বলো তখন মানুষের কি বলে, অধিকাংশ কি বলে দেখো, এটা জায়েজ আছে নেয়া, কিন্তু এটাই একমাত্র নীতি নয়। যদি কোরআন সুন্নাহর বিরোধী হয় সেটা নেওয়া যাবে না কোনোভাবেই। সে একজন বললে সে একজন শুদ্ধ, 100 জন বললে 100 জনটা শুদ্ধ হবে না। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি একা বিরোধিতা করেছেন, সবাই বলছে যে এখন যুদ্ধ করা যাবে না, তিনি বলছে এখন যুদ্ধ করবো, তারটাই শুদ্ধ ছিল। তাহলে বোঝা গেল গণতান্ত্রিকের মধ্যে যে সমস্ত সমস্যাগুলো সেগুলো তুলে ধরতে হবে। সাথে সাথে আমাদের কি করণীয়, আমরা কি ভোট দিতে পারবো? যেহেতু ভিন্ন কোনো পদ্ধতি নেই, বর্তমান সময়ে আমাদের কাজ হবে, যদি প্রথম কথা ভোট না দিলে এটার ভালো এফেক্ট পড়বে। এফেক্ট বুঝেন? ভোট না দিলে, না সূচক ভোট যদি থাকতো তাহলে আমরা না দিতাম, কারণ এই ভোটের আমরা মানি না, কাউকে এরও মানি না, বাঁচে গেলাম। ভালো ইফেক্ট পড়বে যদি হইতো, এরকম হইতো, তাহলে ভোট না দেওয়ার কথা আমরা বলতাম, যে আমরা সবাই মিলে তাহলে যাবোই না, দেখি ওটা কেমন রাষ্ট্র নির্বাচন করে। হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে এটা, ভোট কিন্তু হয়েই যাবে, আপনি চান আর না চান, ভালো মানুষরা আসছে না, খারাপ মানুষরাই আসতেছে। সত্য কথা এটা, এরা কেউ ভালো আমরা বিশ্বাস করতে পারি না, কারণ একই মুদ্রার এপিট ওপিট দলগুলি বেশিরভাগই।
এখন আপনার কাছে এখন চলে আসে শরীয়তের বিধান অনুসারে আপনি এখন এমন এক জায়গায় পড়ছেন, এখন আপনার জায়গা হবে যেটা, এটাকে বলা হয় মাসালেহ মুরসালা। কি বলা হয়? মাসালেহ মুরসালা। এটা হচ্ছে আপনি দেখবেন যে আমার জন্য দুইটাই খারাপ, কোনোটাই ভালো নয়, আমি চুপ থাকলেও খারাপ, কিছুই করতে পারছি না, কিছুই করা যাবে না, ওরকম অবস্থা হয়েছে আমাদের এখন। এমন অবস্থা আমি দেখব যাকে ভোট দিলে আমার ইসলামের ক্ষতি কম হবে, অথবা আমি কথা বলতে পারবো, আমি সুযোগ পাবো, এরকম লোককে ভোট দিতে পারবো। কিন্তু তার পক্ষে ভোটের এজেন্টগিরি করা বা তার পক্ষে ভোটের জন্য মারামারি হানাহানি করা, এটা জায়েজ হবে না। বুঝতে পারছেন? এইটাই হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের মত, এবং এটাই আমি শেখ ওসাইমিনের এবং শেখ ইবনে বাজের ফতোয়া থেকে এগুলি ইস্তেখরাজ করে বলতেছি। এর বিপরীত একটা মত আছে যে যাওয়া যাবে না, হারাম। ওইটা হচ্ছে ওই সময় যেখানে পরিবেশ আছে, যেমন সৌদি আরবে যদি কোনো ভোটের মাসলা আসে, আমি ওই এরকম মাসলা আসে ভোট দিব না, কারণ বলার মতো পরিবেশ আছে। আমার এখানে তো বলার মতো পরিবেশও নেই, আর অন্যটা করার ক্ষমতা নেই। সুতরাং আমাকে এর মধ্যে থাকতে হবে। এটা কি? যে মাসলাহাত দেখবো, যেটাতে আমার দিনই স্বার্থ আছে সেটা করব, মন্দের ভালো। এটাই, যখন তুমি বিপদে পড়ে যাবা তখন তুমি যেই বিপদের মধ্যে এটা ভালো সেটা করতে হবে। তুমি একটু খেয়াল করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি করেছেন না? কাফেরদের সাথে সন্ধি কেন করেছেন? যেহেতু এটা করলে শান্তি। মদিনায় এসে ইহুদিদের সাথে তিনি একটা চুক্তিও করেছেন না? কেন? যে মুসলিমদের উপকার যেটা হচ্ছে, এই জন্য ব্যাপক স্বার্থে ওভারঅল দেখতে হবে। ওভারঅল আমার এখন যদি এই গোষ্ঠী আসে বা অমুক আসে, হয়তো দল না হোক, পুরা দল হতে জরুরি না, এইখানে এই ব্যক্তি ভালো, এইখানে এই ব্যক্তি আমার জন্য উপকারী, এ আসলে আমার কথা বলা যাবে, সুযোগ আছে, ও আসলে দলের লোক হলে হয়তো আমার কথা বলতে দিবে না, আমার উচিত হবে তাকে সমর্থন করা, যারা দিয়ে আমার উপকারটা হবে। কারণ সব জায়গাতেই আপনি জানেন আঞ্চলিক ক্ষমতাটা অনেক বেশি। যদি কথার কথা এমপি সাহেব ভালো হন, আপনি বলেন যে আমি ওয়াজ করবো, বলে করেন। আজ এমপি সাহেব খারাপ, ওয়াজ করেন, কিসের ওয়াজ বন্ধ করে দেন, তাই না? সেখানে আবার প্রধানমন্ত্রীর ক্ষমতা লাগতেছে না, কথা বুঝছেন না? সেখানে আর এমপি বলে দেয় পুলিশ সাবধান, তুই যাইস না, শেষ। আজ এমপি বলে দেয় যে পুলিশ তুই ধরে, হুজুর ধরে সব নিয়ে জেলে পুরা, তুই সব ধরে নিয়ে যাবে। আপনার আমার উচিত হবে এই জন্য যাদেরকে দিলে মাসলাহাত দেখবেন, ইসলামের স্বার্থ কোথায় আছে সেটাতে কাজ করা। এই হলো বুঝতে পারছেন এখানে? আলহামদুলিল্লাহ মাসলাটা সাথে না, দল বলা যাবে না এখনো, এখানে আমরা দল বলবো না। ওরা বলতেছে ভোটে যদি তারা যেহেতু দাবি করছে ইসলামিক দল, তাদের ভোটে যদি তাদের ভোট না দেওয়া হয় তাহলে তাদের কবিরা গুনাহ হতে পারে না, এই কথা বলা জায়েজ নেই। এই কথা বলা কেন জায়েজ নেই জানেন? তারা এটা প্রতিষ্ঠা করতে পারবে না, তারা ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না, এটা সম্পূর্ণ মাসলাহাতের সাথে সম্পৃক্ত। ও তো দেখেন তো, এত উল্টাবাদী বলছে। আরো তারা বলছে আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছে, নাউজুবিল্লাহ। এই জাতীয় অতিরঞ্জন দাবি কখনো জায়েজ নেই। তারা বলতে পারে যে আমাদের দিলে আমরা চেষ্টা করব, তাই না? এর বাড়িতে কিছু করতে পারবে, কারণ এমন এক জায়গায় আসছে। আপনি জানেন যে বাংলাদেশের সংবিধানের বর্তমান যে অবস্থা, তাতে ভালো কিছু আশা করা যায় না। জিয়াউর রহমানের যে সংবিধানটা রেখে গিয়েছিল, নাম বলতেই হলো হঠাৎ করে, সেই সংবিধানটার মধ্যে ভালো জিনিস ছিল। এটা একটা ইসলামিক সংবিধান বলা যেতে পারত। দুই একটা জিনিস বাদ দিলে এটা পুরোটাই ইসলামিক ছিল। কিন্তু বর্তমানের সংবিধানে আপনি ভালো কিছু খুঁজে পাবেন না। তাহলে আপনি এই সংবিধানের আন্ডারে যে নির্বাচন হচ্ছে, আমি কিছু করার নেই। এই অবস্থা, আমি হাত পা বাঁধা, আমাকে এখন কোন রকম বাঁচার মতো একটা অবলম্বন করতেই হচ্ছে। সেটা কি? যারে দিলে আমার একটু উপকার হবে দিনের, সেটা ব্যক্তি উপকার না, কি দিনের উপকার, ব্যক্তি উপকার। যারা দিলে চাকরি হবে ছেলের, এটা না, যারা দিলে আমার দিনের উপকার হবে সেটা। এর চেয়ে দুর্ভাগ্যজনক কথা বা এগুলি হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা। তবে আলহামদুলিল্লাহ মানুষ এখন অনেকেই বুঝে, সচেতন, তারা বুঝতে পারে যে এটা বোকা বানাচ্ছে আমাকে। আচ্ছা, এরপরে প্রশ্ন, বেনামাজি কোনো আত্মীয় বা কোনো বন্ধুর সাথে 3 দিনের অধিক সময় কথা বন্ধ রাখা যাবে কি কোনো দুনিয়াবি কারণে? না, দুনিয়াবি কারণে তার সাথে কথা বন্ধ করা যাবে না, কোনোভাবেই না। বেনামাজির কারণে তার সাথে যদি আপনি তার সাথে নসিহত করতেই থাকতে হবে, কথা বলা তো কোনো উপায় না, কথা বলা কোনো না, সমাধান না। কথা বলবেন এবং নসিহত করেই যাবেন। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো বলতে, এই আবু জাহল তোরা দাওয়াত দেবো না, শেষ দেবো, তোর তো আর কোনোদিন দাওয়াত দেওয়া লাগবে, কথা মুখ বন্ধ করে থাকতে রাসূল, সেটা তো ইমান আনবে না, আমি আর দাওয়াত দেবো না, তো আর শেষ। কিন্তু এটা করা যাবে না ভাই, কথা বন্ধ দাওয়াতের ওসিলা নয়। কথা বন্ধ হচ্ছে ওই যেমন বউ নামাজ পড়ে না, কথা না করুক, কারণ সে কোথাও যাওয়ার অধিকার নাই। বউ আপনার স্ত্রী, কথা বলবে না, কারণ তোর সাথে 1 ঘন্টা কথা বলবো না, রাগ করছেন, বউ কিন্তু খবর হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এই কথা বলা সাময়িক জিনিস হতে পারে, 3 দিন তো নয়,
সাময়িক একটা কথা তোমার সাথে মুখ বাঁকা করে থাকলে বুঝবে যে মন খারাপ হয়ে গেছে, বড় কিছু চিন্তা করবে। ওদের জন্য হইতে পারে। যে বেদাতি, যে মুশরিক, তার সাথে আপনি কথা না বলে তার কি আসা যায়? সে বলে যাক হুজুর, যাক ঘরে যাক, মসজিদে যাক, এটা বলবে না। আপনার দাওয়াত চালিয়ে যেতে হবে, মুখ বন্ধ করা যাবে না, মুখ চালিয়ে যেতে হবে। যারা বলে যে হাজুল মুবতাদে, বেদাতি ছেড়ে পরিত্যাগ করতে হবে, তারা বোকার স্বর্গে বাস করে। বেদাতি কম হলে শুধু পরিত্যাগ করলে লাভ হয়, বেদাতি ভর্তি দুনিয়া, সেখানে মুখ বন্ধ করার কোনো সুযোগ নাই। বলতেই হবে ভাই, আমার দায়িত্ব আমি পালন করতে হবে। সে পালন করুক আর না করুক, আল্লাহর কাছে আমার সওয়াব তো পাবো। কিয়ামত কায়েম হয়ে গেলে গাছ রুইতে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত কায়েম হলে গাছের কি কাম? আমার কাম আমি করে যাব, ফল দেখতে দায়িত্ব আমার না। আমার দায়িত্ব হচ্ছে দাওয়াত দিয়ে যাওয়া। সুতরাং কথা বন্ধ করে দিয়ে দাওয়াতের এই কাজ করবেন না কেউ। এটা হচ্ছে একটা বড় ধরনের ফাঁকিবাজি, শয়তান আমাদেরকে এর মধ্যে প্রবৃত্ত করতেছে। সফরে 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়া যাবে কি এবং তা কিভাবে পড়বো? সফরের শর্ত কি? প্রথমে সফরের শর্তটা বলি, নিচ থেকে আসে। এটা হচ্ছে সফর ওইটাকে বলে যেটা মানুষ সাধারণত সফর বলে। মানে আপনি সফরে গেছেন, যেমন আপনি ঝিনাইদহ যাচ্ছেন, আপনি বলেন না সফরে আছেন, ঝিনাইদহ গট্টিপুরটা নিয়ে বেরোন, সফরে যাচ্ছেন, বোঝা গেল। অথবা কোনো কাজে বেরোছেন, দেখে থাকতে হতে পারে, সফরে বেরোছেন, এটা হতে পারে। কিন্তু সাধারণত আপনি যান আসেন, কাপড়ে বেরোছেন যে এখন যাবো, পরে গাড়ি চলে আসবো, এটা সফর বোঝা যাচ্ছে না। এটা খুব দ্রুত। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই মতটা অত্যন্ত শক্তিশালী। তিনি বলেন যে যেটা মানুষে সফর মারুফ ওরফান, মানে প্রচলিত নিয়মে সফর যেটা বোঝায় সেটাই সফর, যেটা প্রচলিত নিয়মে সফর না, সফর না। এখন একসাথে করবেন কি করে নামাজ? প্রশ্ন হচ্ছে এটা। দ্বিতীয় অংশ আসি। 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়ার জন্য শর্ত হচ্ছে, এটা ফজরের নামাজ হতে পারে, ফজর নামাজ টাইম মতো পড়তে হবে, 2 ওয়াক্ত একসাথে করা যায় না। কিন্তু জোহর আসরকে আপনি একসাথে করতে পারবেন, ঘরের ভিতরে করতে পারবেন। সফর শুরু করার আগে করতে পারবেন না। ঘর থেকে বের হয়ে বাজারে গেছেন, শুরু করেন, বাস সেখানে গেছেন, সেখানে আপনি ধরেন জোহর আসরকে আগে পড়ে নিলেন। সেখানে আপনি যদি ওখানে যাই জোহর আসর সময় পৌঁছেও যান, লাভ নেই, অসুবিধা নেই। আপনি জোহর আসরকে পড়ে নিয়েছেন, কোনো সমস্যা, আর পড়া লাগবে না। অথবা গিয়ে আপনি জোহর আসর পড়লেন, আপনি জানেন যে ওখানে যাই জোহর আসর পড়তে পারবেন, যেমন বিমান টাইম মিস করে না, জোহর আসর পড়তে পারবেন, তখন ওখানে যাই জোহর আসর পড়লেন, সেটাও জায়েজ, কোনো সমস্যা নেই। দুইটাই কসর হবে, 2 রাকাত 2 রাকাত। ঠিক মাগরিব এশা, মাগরিবের কসর নাই। মাগরিব এশাকে ইচ্ছা করলে আপনি আগে পড়ে নিতেন, ইচ্ছা করলে এইভাবে পরে পড়তে পারেন, আগে পড়তে পারেন, ইচ্ছা যাই পড়তে পারেন। এখন মাগরিব এশা পড়ে গেছেন, ওখানে যাই দেখে আজ জোহর এশা নামাজ হচ্ছে, আপনার পড়তে হবে না, আপনি পড়ে ফেলছেন। আপনি কসর করছেন, ওখানে পুরা পড়ছে, কোনো সমস্যা না, আপনি কসর করছেন, যথেষ্ট হয়ে গেছে, আপনার পড়া লাগবে না। কিন্তু ইমামের পিছনে হলে আপনাকে সমস্ত সালাত ইমাম মতো পড়তে হবে। 2 রাকাত পড়ে সালাত বিরাট যাবে না, বুঝে আসছে? অথবা 2 রাকাত পাইছেন, যথেষ্ট মনে করা যাবে না, তখন ইমামের সাথে নিয়ত বাঁধার কারণে 4 রাকাতে পড়তে হবে। এটা হচ্ছে কসরের নামাজের মাসালা, বুঝে আসছে? আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে যে তাওহীদে শিরকের কুপ্রভাব বিস্তার লাভ করেছে, এটি দূরীকরণ আমরা সবাই কিভাবে শুরু করতে পারি এবং কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি? পদক্ষেপ গ্রহণ একটাই বড়, বেশি বেশি তাওহীদের ওয়াজ করতে হবে, কোনো সমস্যা নেই। আপনি যদি সারা জীবন তাওহীদের ওয়াজে ব্যয় করেন, যথেষ্ট। কেন যথেষ্ট আপনি জানেন? নবীদের মিশন এটা ছিল, মাসালার মিশন ছিল না। নইলে না হলে আপনি দেখতেন আবু বকর, ওমর বা ওমরের বিরুদ্ধে ইবনে ওমর অথবা কেউ না কেউ যুদ্ধ লাগিয়ে দিত না, কেউ কিছু করে না, মাসলা নিয়ে এত মিশন ছিল না। তাদের সবার মিশন ছিল তাওহীদের। তাওহীদের কারণে যুদ্ধ হয়েছে, মাসলা নিয়ে যুদ্ধ হয়নি। মাসলা নিয়ে যুদ্ধ হলে হানাহানি বলা হয়, মারামারি বলা হয়, কিন্তু তাওহীদের কারণে জিহাদ হয়েছে, তাওহীদের কারণে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে। এই তাওহীদের কারণে কিতাব নাজিল হয়েছে, এই তাওহীদের কারণে রাসূল আসছেন, এই তাওহীদের কারণে জান্নাত জাহান্নাম নির্ধারিত হয়। মাসলার কারণে জান্নাত জাহান্নাম হবে না, সওয়াব কম হবে, বেশ হবে। রফিয়াদান করলে হয়তো সওয়াব হইল বেশি, কিন্তু রফিয়াদান না করলে নামাজ হবে না, কেউ বলে নাই। কিন্তু রফিয়াদানটা কি সুন্নত, অবশ্যই সবাই বলছে, এটা মনে রাখতে হবে। প্রথমে সবসময় করবেন কিনা ভিন্ন কথা, কিন্তু প্রথমবার তো করতেই হবে আপনাকে। আল্লাহ প্রথমবারে চলো রফিয়াদান আছে সবার কাছে, কিন্তু স্থান বেশ কমে, কেউ বলছে কেউ আছে কেউ নাই বলেছে। কিন্তু এইটা যেহেতু মতভেদ আছে, এটা নিয়ে জান্নাত জাহান্নামের মাসলা না, এটা হলো সওয়াব বেশি পাওয়ার মাসালা। কিন্তু যেখানে মনে রাখবেন, যেখানে তাওহীদের মাসলা আসছে, এখানে কোনো ছাড় নাই। এজন্য এই মাসলার ওয়াজ সারাদিন করবেন, যেখানে যান সেখানে করবেন, এটা দিয়ে শুরু করবেন। এই জন্য এই মাসলাগুলো যত বেশি আমরা করব, আমাদের প্রতিষ্ঠানে করব, ছাত্রদের কাছে করব, মুরব্বীদের কাছে করব, মসজিদে করব, মেলে করব, বিয়ের অনুষ্ঠানে করব, সমাজে বসলে করব, চা দোকানে করব, কোনোটা বাদ দিব না। এটা হচ্ছে ইমানদারের দায়িত্ব, কারণ এটা সবার দায়িত্ব, এটা হুজুরের দায়িত্ব না। যেটা আমি বুঝছি এটা বোঝার দায়িত্ব। আমি এক ব্যক্তিকে দেখেছি, ইমান আনছে, ইমান আনার পরে আফ্রিকান এক লোককে আমি দেখি, ছবি দেখছি, আপনি দেখছেন বোধ আপনারা, সে সূরা ফাতিহা জানে, আয়সা মসজিদে আয়সা ঢুকে গেছে, তারা কেউ জানে না ইমান আনছে, আয়সা মসজিদের মাইকটা নিয়ে সূরা ফাতিহা পড়ছে, এবার সৌদি কাঁদতেছে, কলা একটুকু জানি, আমার নবী বলেছেন যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত হলো জানিয়ে দাও, আমি তোমাদের জানিয়ে দিলাম। আল্লাহু আকবার। আর আমরা কত
দুর্ভাগা যে আমরা জানতে চেষ্টা করি না, আমরা জানতে চেষ্টা করি না, যে আমরা জানাইতে চেষ্টা করি না, জানতেও না জানাতে চেষ্টা করি না, অথচ সূরা ফাতিহা জানছে একটু জানিয়ে দিল। পরিবারের ক্ষেত্রে কি করা যায়? পরিবারের ক্ষেত্রে কথা বলতে গেলে তারা অনেক সময় বলে তোমরা বেশি বোঝো বা একটা তুমি চলে আসে। না, এটা তো বলবেই, তার এটা বলবে, দুনিয়ার সবাই এটা বলেছে। আজ পর্যন্ত এমন কোন নবী আসে নাই যারে বলে নাই যে তুমি কিছু বুঝো না। নবীকে বলছে পাগল, নবী বলছে কবি, নবীকে বলছে হালিম, তুমি তো অনেক ভদ্র, মানে এটা পেশায় লাগানোর কথা বলছে, তুমি তো অনেক সহিষ্ণু, তুমি তো গাদার মতো সইতে পারো, ইত্যাদি ইত্যাদি কত কথা বলছে। কিন্তু নবীরা কি কোনোদিন কিছুই বলে না, আপনার দায়িত্ব বলে যাওয়া, বলে আমি এটা জানি, এটা বলছি, আপনি নিতে পারেন, না নিলে আল্লাহর কাছে তো আমি দায়ী হব না, বুঝে নেন একটু। পরিবারের ক্ষেত্রেও তাই, পরিবার যখন তোমার দেখবে যে তোমার পরিবার তুমি তোমার মাবদায় প্রতিষ্ঠিত, তখন তোমাকে সম্মান করতে আরম্ভ করবে। আর যখন দেখবে তুমি কতক্ষণ এদিকে কতক্ষণ শিয়ালের মতো কতক্ষণ এদিকে, তখন তো বলবে তোর কোনো স্টেশনে নেই। নিজের মাবদার উপর প্রতিষ্ঠিত, নিজের নীতির উপর সবসময় শক্ত থাকতে হবে। এরপরের প্রশ্ন, সালাতের দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা আগে আউযুবিল্লাহ পাঠ করতে হবে, উত্তম কোনটি? আউযুবিল্লাহ পাঠ করতে হবে না, উত্তম হচ্ছে না পড়া, পড়লে নামাজ হবে। এই জন্য আমাদের শেখ আব্দুল আজিজ বিন বাজ বলেছেন, প্রথম যে পড়ছে প্রথমে শুধুমাত্র আউযুবিল্লাহ পড়বে, পরের গুলিতে আউযুবিল্লাহ না, শুধু বিসমিল্লাহ শুরু করবে। আচ্ছা, বিসমিল্লাহ করবে কি জন্য? কেউ কেউ এটাকে সূরা ফাতিহার অংশ বলেছে, এই জন্য, যেহেতু খেলাফ বের হয়ে যায়, বিসমিল্লাহ না বললেও নামাজ হবে, এটা মনে রাখেন। উত্তম হচ্ছে দ্বিতীয় রাকাতে আবার আউযুবিল্লাহ না পড়া, এটা হচ্ছে উত্তম। এটা আমাদের ইবনে বাজের মত, অন্যদের মত ভিন্ন থাকতে পারে, এইটা ইখতিলাফপূর্ণ মাসালা, কোনো সমস্যা নেই, মনে রাখবেন এটা। 2 নম্বর মাসলা, মসজিদের বারান্দায় সালাত আদায়ের পর ভেতরে প্রবেশ করলে তখন কি তাহিয়াতুল মসজিদ সালাতটি আদায় করতে হবে? হ্যাঁ, সালাত আদায় করতে হবে। তাহিয়াতুল মসজিদে প্রবেশ করে নাই তিনি। এখন যদি মসজিদের বারান্দাটা মসজিদের অংশ হিসেবে বিবেচিত হয়ে যায়, তখন মসজিদের বারান্দাটা মসজিদের অংশ হিসেবে যখন হয়ে যায়, এমন যেমন একসাথে ওয়াল, একসাথে ইয়া দেয়া আছে, ঢাকনা দেয়া আছে, বেয়া দেয়া আছে, সবকিছু, তখন সেটা মসজিদের অংশ হিসেবে তাহিয়াতুল রাখবে না। আর যদি সেটা ভিন্ন দেখা যাচ্ছে, বাইরের অংশ একেবারেই, সেখানে জানাজার রাখা আছে, সেখানে বাচ্চাদের ইয়া রাখা আছে, সালাত পড়া হয়, তো এটা মসজিদের অংশে বিস্তৃত হচ্ছে না। তখন মসজিদের অংশে বিস্তৃত হবে তখন যেখানে নারীরা সাধারণত বসে থাকে না, বুঝতে পারছেন কথাটা, গল্প গুজব করে না, যেখানে অপবিত্র অবস্থায় কেউ যায় না, সেই অবস্থা হচ্ছে মসজিদ। যদি এখানে মানুষ হাঁটাহাঁটি করে বসে সবসময় গল্প গুজব করে, বলে মসজিদের অংশ না, যদি এটা মসজিদের সাথে লাগানো থাকে, সেই অংশে গেলে আপনি সেই অংশে নামাজ পড়লে আপনার তাহিয়াতুল মসজিদ আদায় হবে না। বরং যেখানে আমাদের দেশে সাধারণত মসজিদগুলো একসাথে লাগানোই থাকে বারান্দা, সেখানে পড়লে তাহিয়াতুল ওযু হয়ে যাবে, কারণ আমাদের গুলো এইভাবে। কোনটা আমাদের? হ্যাঁ, আমাদের বারান্দাটা মসজিদের সাথে লাগানো, এখানে পড়লে তাহিয়াতুল ওযু হয়ে যাবে তাহিয়াতুল ওযু। কারণ এখন যদি আপনি নিচে পড়েন ধরেন, হবে না, কারণ নিচেটা তো গল্প গুজবের জায়গায়, কিন্তু ওখানে কোনো মেয়েরা গল্প করতেও যায় না, ছেলেরা গল্প করতে যায় না, বুঝলেন না? হ্যাঁ, জুমার আগে খুব গ্রুপ স্টাডি করে, এটা জানি না তো, এটা তো ঠিক না। তাহলে তো ওদেরকে হয়, হ্যাঁ, তাহলে মসজিদের অংশ হলে তাদেরকে এভাবে বসতে দেওয়া যাবে না, গল্প স্টাডি জায়গা না, ছেলে মেয়েরা বসে আড্ডা দেওয়া জায়গা না। আর যদি মসজিদের অংশ বলে বিবেচিত হয়, তখন সেখানে পড়লেই মসজিদের পড়া সাব্যস্ত হয়ে যায়, বুঝতে পারছেন? আপনি জিজ্ঞাসা করে নেবেন, এটাই কথা। এটা শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, এরপরে প্রশ্ন, বিতির নামাজ কি মাগরিবের মতো করে পড়া যাবে? বিতির নামাজে মাগরিব পড়া যাবে না, এটা হলো হাদিসে আছে সরাসরি, লা তুসাব্বু মাগরিব সালাতুল মাগরিব বিতরা বিল মাগরিব। কারণ হচ্ছে এখন কেউ কেউ সালাকি করে, বলতে আমরা তো বিতির নামাজে কুনুত পড়ি, মাগরিব নামাজে কুনুত পড়ি না। এটা আসলে কোনো কারণ না, যে কারণটা সত্যিকারের কারণ না, এটাই কারণ মনে করা যাবে না, সত্যিকারের কারণ না, বুঝছেন কিনা? কেউ যদি কুনুত না পড়ে তার বিতির হবে কিনা? হবে। তাহলে যেটা দরকারি না এটা দিয়ে কেন পার্থক্য করতেছে? পার্থক্য করবেন তো মূল অংশ দিয়ে। এই জন্য বিতির নামাজকে ইয়া দিয়ে মাগরিবের মতো করে পড়া যাবে না, এটা হচ্ছে বিশুদ্ধ মত। আমরা দেখি রমজান মাসে মানে মসজিদে তারাবি হলে তারাবির পরে মানে বেতের নামাজটা সবাই একসাথে মানে জামাত সহ 3 রাকাত পড়ে ফেলা হয়। মানে বেতের নামাজ কি মানে এমনিতে জামাতে পড়া যায় নাকি? যদি কোথাও জামাত হয়, নফল জামাত হয়েছে, সেখানে বিতির নামাজ জামাতে পড়া যায়, আসলে কোনো সমস্যা নেই। রমজান মাসে অন্য সময় হতে পারে, কোনো সমস্যা নেই। মাগরিব নামাজ পড়ে ইমামের সাথে বিরোধিতা করার আমার দরকার নেই, কিন্তু আপনি কিছু পড়বেন না, বসে থাকবেন শুধু। ইমাম যখন উঠবে তারপরে কেরাত পড়বেন, নিজে আলাদা হয়ে যাবেন না। উম্মতের মুসলিমের মধ্যে এই মাসালার কারণে খেলাফ করার প্রয়োজন। হ্যাঁ, তখন আপনি হাত তুলে দোয়া করতে শুরু করবেন, সমস্যা তো নেই। হ্যাঁ, কোনো সমস্যা কি? কুনুতের মধ্যে ওরা তো
আল্লাহু আকবার বলে থুয়ে দিছে, আপনি এখন দোয়া করতে শুরু করবেন। এরপরে তাকে বলছে জায়েজ তো আছে, আপনার মতো করে আপনি করবেন, আপনি যেটা বৈধ মনে করছেন এটা করবেন না, যেটা বৈধ মনে করছেন এটা করবেন, কিন্তু জামাতকে ছেড়ে দিবেন না। এই জন্য এটা মুসলিমদের ঐক্যের নিদর্শন। সাহাবায়ে কেরাম কখনো আলাদাভাবে নামাজ পড়ছেন এভাবে প্রমাণিত হয়নি, বা নামাজ ছেড়ে দিয়ে চলে গেছেন প্রমাণিত হয়নি। এই জন্য ঐক্যটা ধরে রাখবেন, আপনার আমল আপনি করবেন, ওর আমলও করুক, ওটা বোঝানোর চেষ্টা করবেন। না শুনলে আর কিছু করার নেই আমার, ওদের বোঝানোর চেষ্টা করবেন ভাই এটা তো এইভাবে না এইভাবে না, আসলে ওদের ক্ষমতা অনুসারে এখন চলছে, আমরা এখন এটা বদলাইতেও পারছি না, তাই না, আমাদের অপারক। এরপরে পর্যাপ্ত কুনুত পড়ার নিয়ম কি? কুনুত হচ্ছে হাত তুলে পড়বেন, কুনুত হচ্ছে দোয়া না, তাকবীর না, শুধু এটা করে হাত তুলে ফেলবেন, আল্লাহু আকবার বলার দরকার নেই, হাত তুলবেন, হাত তুলে দোয়া করছেন আল্লাহুম্মা আহদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত, দোয়া করবেন। অথবা দোয়া করবেন আল্লাহুম্মা ইন্নী নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুক, এটা বলবেন। অথবা আরো দোয়া করবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া। এটা ওয়াজিব না কিন্তু কুনুত, কুনুত কিন্তু নফল সওয়াবের কাজ, না করলেও কিচ্ছু হবে না, কুনুত না বললেও ভিতর হয়ে যাবে, বুঝতে পারছেন? কিন্তু দোয়াগুলো শিখবেন, যত দোয়া পারেন সব পড়বেন, আরো বেশি পড়বেন, কোনো সমস্যা নেই, কোন হাদিসের দোয়া সবগুলো পড়বেন। হ্যাঁ, মানে স্যার নামাজের রুকুনটা ঠিক থাকলে মানে সব নামাজগুলোই হবে, মানে এটা রোকনের ভিতরে পড়ে না, বুঝতে পারছেন মূল কথাটা এটা। এখন মুখে নিয়ত করা না, নিয়ত করা লাগবে না। আচ্ছা, কোন ইমাম যদি বিদআত দিয়ে নামাজ শুরু করে তার পিছনে কি নামাজ পড়া যাবে? বিদআত দিয়ে নামাজ যেমন নিয়ত করা শুরু করছে, তাই না, নামাজ পড়া যাবে। হারাম কাজ করছে, হারাম পিছনে সল্লু হারাম করলে কি হয়? ফাসেক হয়, কিন্তু কাফের তো হয় না, কাফের হয় না। এই জন্য তার পিছনে নামাজ পড়া যাবে, শুদ্ধ হয়ে যাবে, কোনো সময় আপনার নামাজ শুদ্ধ হবে, তার গুনাহ হবে, তার গুনাহ তার জন্য, আপনার নামাজ শুদ্ধ হয়ে যাবে। পর্যাপ্ত জায়গার অভাবে আমাদের গ্রামের মসজিদে স্থাপন করা হয়েছে কবরের উপর, ইন্নালিল্লাহ, আংশিক কবরের উপরে অবস্থিত। এমত অবস্থায় কি ওই মসজিদে নামাজ পড়া না? নামাজ পড়া যাবে না। ওই মসজিদকে অবশ্যই সরিয়ে আনতে হবে, ওইখানে কবর থেকে আলাদা করেই ফেলতে হবে যে কোনো মূল্যে। ওই মসজিদে নামাজ পড়া যাবে না, কবরওয়ালা মসজিদে নামাজ পড়া যাবে না। হ্যাঁ, হোক আরো কিছু করুক, আপনি বলবেন যে এখানে কবর আছে, এটা সরাই ফেলতেই হবে, যেখানে কবর আছে এই অংশ আলাদা করে ফেলতে হবে, ওয়াল দিয়ে আলাদা করে ফেলতে হবে, বাকি অংশে নামাজ পড়া যাবে তখন। মানে যতটুকু কবর আছে, আপনি যদি জানেন যে কবরস্থানে করছে, কোনোভাবেই নামাজ পড়া যাবে না সেখানে, কারণ কবরের হক অধিকার আগে, এই এটা আগে ছিল। আর যদি কোনো মসজিদের মধ্যে কবর দিচ্ছে, কবর সরাই ফেলতে হবে। আগে মসজিদ ছিল, পর কবর দিচ্ছে, কবর সরাই ফেলতে হবে। আর আগে কবর ছিল, পরে মসজিদ দিচ্ছে, মসজিদ সরাইতে হবে, কোনো সমস্যা নেই। আর যদি কবর এক পাশে মসজিদ এক পাশে হয়, যেখানে কবর এখানে ওয়াল তুলে আলাদা করে ফেলতে হবে, বাকি নামাজ পড়বে সমস্যা নেই। না, কবর আগে ছিল না মসজিদ আগে ছিল? কবর আগে ছিল, কবরের অধিকার আগে, মসজিদ এখান থেকে সরাই ফেলতে হবে, কবর সরাইতে পারবে না, কবর তো আগের, অধিকার তার। যাক, কি করবেন, আপনি তো হক কথা বলছেন, আপনি